আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আজকে যে আমাদের যে ক্লাসটা করবো এটা হচ্ছে YouTube এর উপর ক্লাসগুলো। তো মোটামুটি আমরা কিন্তু YouTube এর ক্লাসগুলো পেছনে করে আছি এবং আমরা কিন্তু YouTube এর ভেতরেই আছি। যে YouTube এসইও আমরা শিখতেছি। YouTube চ্যানেল ক্রিয়েট, সেটআপ, অপটিমাইজ এই জিনিসগুলো আরকি YouTube A to Z মনিটাইজেশন সম্পর্কে একটা মানে একটা YouTube কথাটা যেন আমরা পরিপূর্ণ অন্তরে নিতে পারি। এইভাবেই কিন্তু আমরা শিখতেছি। একটা অক্ষরে কিন্তু আমরা মিস দিতেছি না। যারা আমার ইউটিউবের ক্লাসগুলো করতে পারবেন, তারা এই একটা স্কিল একদম মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, ফুটস্থ যাই আছে না কেন অন্তরের ভিতরে থাকবে ইনশাআল্লাহ। তবে মিস করা যাবে না যে আপনি আজকে ক্লাস করলেন, কাল নাই, কাল ক্লাস করলেন, পরশু নেই, এরকম করা যাবে না। ইতিমধ্যে আমাদের ২ টা ক্লাস হয়ে গেছে পেছনে আরকি, হ্যাঁ? অবশ্যই, অবশ্যই ক্লাসগুলো আপনারা দেখে নেবেন। ড্রাইভে দেয়া আছে কিন্তু। এবং আজকে হচ্ছে ইউটিউব পার্ট ৩ মানে ইউটিউব ৩ নম্বরের উপর ক্লাস করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউটিউবের উপর। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পার্টটা হচ্ছে ইউটিউব ভিডিও টপিক রিসার্চ। খুব কথা শামীম খান ভাই সবাই যারা আছেন একটু যত্ন সহকারে, কষ্ট সহকারে আপনারা ক্যামেরা না আসুন, কোনো আপত্তি নেই। আমার ক্যামেরা আসা লাগবে না। তবে আজকে যে ক্লাসটা কথাগুলো বলব বা যে ক্লাসটা করব, যদি বুঝতে পারেন তাহলে ইউটিউবের উপর আপনি পাকাপোক্ত। আর যদি না বুঝতে পারেন তাহলে আপনি ইউটিউবের উপর দুর্বলে থাকবেন সবসময়ের জন্য। তাই অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ। যদি না বুঝে থাকেন ক্লাস শেষে আমাকে বলবেন। ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে এটা বোঝানোর ট্রাই করব। তারপরে বুঝতে হবে এতটুকু। তো এর আগে আমরা কি করছিলাম, শুরুতে আমরা বেসিক জিনিসগুলো বুঝছিলাম। সেকেন্ড ক্লাসে কি করছিলাম যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেটআপ, অপটিমাইজ যেগুলো করেছিলাম। আজকে ইউটিউব থার্ড মানে ইউটিউব 3 তে কি শিখবো আমরা? ইউটিউব ভিডিও টপিক রিসার্চ। মানে কি? ইউটিউব ভিডিও টপিক রিসার্চ। আমরা ক্রিয়েট সেটআপ করে ফেলছি। যদি আমরা ভিডিও আপলোড না করে থাকি তাহলে কিভাবে আমরা অপটিমাইজ, এসইও এগুলো শিখবো। আমাদেরকে তো ভিডিও বানাতে হবে, তাই না? না বানালে তো কিছু করতে পারবো না। ভিডিওর ভিতরেই তো আমাদের সবকিছু কাজবাজ। এখন সেই ভিডিওটা যদি না থাকে, তাইলে তো হচ্ছে না। কারণ আমাদের ক্রিয়েটেড সব আছে। তাহলে এখন সবাইকে ভিডিও তৈরি করতে হবে। সেটা কি ক্যাটেগরি ভিডিও তৈরি করবেন, কেমনে কি করবেন, সেই প্রসেসগুলো ইনশাআল্লাহ দেখাই দিতে হবে। এটা দেখানোর আগে আমাদের উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো YouTube এসইও করব। এটাই তো উদ্দেশ্য যে YouTube এসইও করব, YouTube অপটিমাইজ করব, এটাই করব। তবে আপনি যে বাইরের কাজ করবেন বা আমরা যে বাইরের কাজ করব, যদি আমি ইউটিউব এসির উপর পড়ে থাকি যে বায়ার আমাকে কাজ দিছে, এখন জাস্ট ইউটিউব এসে করে দেবো, আমাদের কাজ শেষ। তাহলে আপনি ওই বাইরের কাছ থেকে জাস্ট ১ মাস কাজ করতে পারবেন। আপনার ১ মাস কাজ দেখবে, বায়ার আপনাকে সালাম দিয়ে অন্যের কাছে চলে যাবে। অনেক প্রশ্ন, ভাই ইউটিউব এসের কাজ করে ছোট্ট একটা স্কিল, এই স্কিল করে কি আমরা জীবনে কিছু করতে পারবো? ভাই ইউটিউব এসের ১ মাস বা ২ মাস কাজ করে বায়ার আমাকে কাজ দেয় না। কেন কাজ দেয় না? তার অন্যতম হচ্ছে আজকের ক্লাসটা। অন্যতম। শুধু আপনাকে ইউটিউব ভিডিও এসইও করলেও হবে না। শুধু আপনাকে অপটিমাইজ করলেও হবে না। শুধু আপনাকে মার্কেটিং, ব্যাকলিঙ্ক জেনারেট এগুলো করলেও হবে না। শুধু বাইরের ভিউ সাবস্ক্রাইব বাড়ায় দিলে হবে না। আপনাকে টপিক রিসার্চ করতে হবে। বায়ারকে জ্ঞান দিতে হবে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন। ফলন ভালো পেতে হলে, ফলন ফলন ভালো পেতে হলে ওই ফলনের বীজটা ভালো হতে হবে। আমার কথা আপনারা বোঝেন নাই। আমি আপনাদেরকে আবার বুঝাই। যে আপনি যদি ফসলটা ভালো পেতে চান, ওই ফসলের যে বীজ যেটা গাড়বেন, ওইটা ভালো হতে হবে। বুঝতে পেরেছেন? যদি আপনার কনটেন্টটা ভালো হয়ে যায়, তাহলে আপনি ভালো একটা জায়গায় যেতে পারবেন এবং আপনাকে দিয়ে এসইও অপটিমাইজ এগুলো ভালো একটা রেজাল্ট আসবে। যদি কনটেন্টটা এলোমেলো হয়ে যায়, মানে কনটেন্ট ভিডিও যেটা যদি এলোমেলো হয়ে যায়, তাহলে কিন্তু এগুলোতে কোনো কাজে আসবে না। অবশ্যই, অবশ্যই মাথায় রাখবেন, যেই কাজে করবেন না কেন, ফলন ভালো হতে হলে আপনাকে বীজটা ভালো হতে হবে। এখন সেই বীজটা যদি আপনি বায়ারকে সেভাবে দিতে পারেন, ওভাবে যদি গাইড দিতে পারেন, তাহলে ভালো কিছু করা সম্ভব। অন্যথায় না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। একটু কষ্ট করে আমরা একটু ডক্স ফাইল ওপেন করে যাব। এখানে কিছু নিশ ক্যাটাগরি, যে নিশ কাকে বলে, কেমনে ভিডিও টপিক রিসার্চ করব, কিভাবে করা উচিত, সুন্দর করে আমি সাজিয়ে রাখছি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বোঝাই দেবো। শুধু আপনারা একটু কষ্ট করে খুব মনোযোগ সহকারে এইভাবে জাস্ট দেখুন এতটুকু। আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার করলাম। তার মানে আমরা কিন্তু বুঝলাম কি, যে আমাদের কন্টেন্টটা ভালো হতে হবে কিন্তু, ঠিক আছে? কন্টেন্ট ভালো হলে বাকিগুলা ভালো। কন্টেন্ট খারাপ তো আমার বাকিগুলোও খারাপ হয়ে যাবে। ক্রোমে যাচ্ছি। ক্রোম ক্রোমে যাচ্ছি। আ 9 যাচ্ছে ডক্স। এখানে যাচ্ছি একটু। এখানে আসলাম। এখানে আসার পর আমাদের ফাইলটা ফাইলটা একটু ওপেন করে নিলাম। খুব মনোযোগ দিন। ফাইলটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব। এটা নিয়ে কোনো প্যারা করার কোনো দরকার নেই। জাস্ট বুঝতে হবে। এখানে কি আমাদের আজকের মূল ক্লাসটা হচ্ছে ইউটিউব কনটেন্ট টপিক রিসার্চ।
মানে আমরা যে ভিডিও তৈরি করব, এটার টপিক রিসার্চ করতে হবে যে এটার কম্পিটিশন আছে কিনা, এটার কোন ক্যাটাগরি ভিডিও, এটা করলে আমাকে ভালো হবে কিনা, ওটা করলে আমাকে ভালো হবে কিনা, বা কোন ভিডিও করলে বাইরের জন্য ভালো হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে এটা বুঝতে হবে। আজকের ক্লাসে খুব মাথা ঠান্ডা করে করেন, তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। এখানে দেখেন, আমি দেখেন আপনাদেরকে কোন নিশ নিয়ে ভিডিও বানাবেন আপনি, মানে কোন নিশ নিয়ে ভিডিও বানাবেন এবং নিশটা কি, আপনাকে নিশটা বুঝতে হবে। নিশ এবং ক্যাটাগরি একই জিনিস, কিন্তু ইন্ডিয়া ভারত যেরকম, কিন্তু বুঝতে পারছেন নিশ ক্যাটাগরি গেলে কিন্তু একই জিনিস। এখানে দেখেন আপনাদেরকে আমি কি বলতে চাচ্ছি, একটা আছে বল খেলা, একটা আছে ব্যাট বলের খেলা, একটা আছে র্যাকেট খেলা, নেট ভিত্তিক খেলা, বক্সিং, কুস্তি, মোটর স্পোর্ট, দৌড় এবং রেসলিং খেলা, একটা আছে সাইক্লিং, একটা আছে আরও অনেকগুলো। দেখেন এগুলো ছাড়াও, এগুলো ছাড়া দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন, এগুলো ছাড়াও আরো অনেকগুলো খেলা আছে। এই খেলাগুলোকে এক কথায় কি বলতে পারি আমরা? সবাইকে জানি আমরা, এই যে খেলাগুলো, বল খেলা, ক্রিকেট খেলা, হাডুডু খেলা, কুস্তি খেলা, যত খেলা আছে, এটাকে যদি আমরা একভাবে নিয়ে আসতে পারি, একভাবে, যদি এগুলোকে একভাবে নিয়ে আসতে যাই, যদি আমি সরাসরি যদি এখানে স্পেস যদি এখানে লিখি স্পট, স্পট, স্পট মানে খেলা, এটা হয় কি হয় না? যদি আমার চ্যানেলটা স্পট হয়ে যায়, স্পট, যে আমার চ্যানেলটা স্পোর্টস বা স্পোর্টস দিয়ে দিলাম, এই স্পোর্টস দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার মূল ক্যাটাগরি। এই স্পোর্টসের ভেতরে বা খেলার ভেতরে এই জিনিসগুলো, এই খেলার স্পোর্টসের ভিতরে এই জিনিসগুলো পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না একটু বলেন তো আপনারা? খেলা, একবার যখন খেলা বলবো বা স্পোর্টস বলবো, তখন কিন্তু সব খেলাগুলো আমার ভিতরে বলে। সেটা বল খেলা হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, কুস্তি খেলা হতে পারে, দৌড়দৌড়ি হতে পারে, হাডুডু হতে পারে, সিপ, যাই আসে না কেন, স্পোর্টস মানেই যে খেলা, এটা একটা। কিন্তু যদি এখান থেকে আমরা একটু ন্যারো করি, ন্যারো বলতে কি, ন্যারো বলতে কি, এখন উদাহরণস্বরূপ এই যে বল খেলা, যে বল খেলায় আমি ন্যারো করলাম যে বল খেলা, বল খেলার মধ্যে কয়েকটি ভাগ আছে, একটা আছে ফুটবল, একটা আছে ক্রিকেট, এই যে এখান থেকে আরো ছোট করতে হবে। উদাহরণস্বরূপ একটা আছে বল খেলাই, এই যে বল খেলায় দুইটা ভাগ, একটা আছে ফুটবল, একটা আছে ক্রিকেট। উদাহরণস্বরূপ ধরেন আমরা ফুটবল নিলাম না, আমরা ক্রিকেট নিলাম। এই যে ক্রিকেট যে নিলাম, এখান থেকে ছোট করতে হবে, এই যে ক্রিকেট নিলাম, মনে করেন আর ক্রিকেট, বা এখান থেকে আমি ক্রিকেট নিলাম বা ক্রিকেট নিলাম, CRIC, ক্রিকেট নিলাম, যে আমি এখন ক্রিকেটে যাবো, মানে ক্রিকেটের নিয়ে কন্টেন্ট তৈরি করব। এখন ক্রিকেট যে কন্টেন্ট তৈরি করবেন, ক্রিকেটের ভেতরে অনেকগুলো ভাগ থাকে। এই ক্রিকেটের ভেতরে কিন্তু অনেকগুলো ভাগ থাকে। কীরকম ভাগ থাকে, এখানে আসার পর যদি দেখেন, এই যে এটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট তো অনেকগুলো হতে পারে, ক্রিকেট অনেকগুলো হতে পারে। কী ধরনের ক্রিকেট হতে পারে? ক্রিকেট ODI হতে পারে, T20 হতে পারে, টেস্ট হতে পারে, T10 লিগ হতে পারে, বিগ ব্যাশ হতে পারে, লিগ একটা হতে পারে। এগুলো খেলা হয় কি হয় না? ক্রিকেটের ভেতরে কিন্তু অনেকগুলো ভাগ। আমরা ন্যারো জিনিসগুলো বুঝতে পারতেছি, ন্যারো জিনিসগুলো আমরা শুরুতে আসলাম যে খেলা, অনেকগুলো খেলা, বল খেলা, হাডুডু খেলা, কুস্তি খেলা, এই খেলা, সেই খেলা, যত দুনিয়ার খেলা আছে, এই খেলাকে যদি এক বাক্যে বলি স্পোর্টস। স্পোর্টস মানে যে কোনো খেলাকে বোঝায়, বুঝলাম। তারপর আমরা একটু নিয়ারো করলাম যে ফুটবল নয়, ক্রিকেট, বল খেলা, যেটাকে বললাম বল খেলা। এই বল খেলাকে আবার দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ফুটবল খেলা, একটা হচ্ছে ক্রিকেট খেলা। এখন ক্রিকেটে আসলাম, উদাহরণস্বরূপ ক্রিকেটে যে আসলাম, ক্রিকেট আবার ফির এখানে কয়েকভাবে আছে। কিরকম? টেস্ট খেলা আছে, ODI আছে, T20 আছে, বা বিগ ব্যাশ, এই যে লিগ লিগ ভাগ আছে, T10 আছে, আছে না এরকম? বা একটু আছে তো জিনিসগুলো, ছোট ছোট কিন্তু ভাগগুলো আছে। আপনার এখন বুঝতে হবে যে আপনি কি নিয়ে টপিক নিয়ে ভিডিও বানাবেন। ছোট্ট একটা টপিক নিয়ে, এই দেখেন টেস্ট খেলা আছে, উদাহরণস্বরূপ দেখেন অনেকগুলো ম্যাচ আছে, উদাহরণস্বরূপ T20 আছে, ODI আছে, টেস্ট অনেকগুলো আছে। তো আপনাকে এখানেও নিয়ে আরো করতে হবে যে মূল উদ্দেশ্যটা কি, মানে বায়ার কি নিয়ে ভিডিও তৈরি করবে, বা বায়ার বা আপনি কিভাবে কোনটা নিয়ে ভিডিও নিয়ে আগাবেন, এটা আপনাকে সিলেকশন করতে হবে। পাশাপাশি দেখেন, এখানে দেখেন আবার ইলেকট্রিক্যাল, এখানে দেখি এগুলো সব ইলেকট্রনিক। কিন্তু আমাদের শুরুতে ছোট্ট একটা ক্যাটাগরি নিয়ে আগাতে হবে। কি, এখানে দেখেন এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো যে আমি আপনাদেরকে একটু দেখাই জাস্ট বোঝানোর জন্য। এখানে দেখেন এগুলো যা আছে এখানে দেখেন, যা দেখতেছে না কেন, ঘড়ি আছে, হেডফোন আছে, আপনার হেডফোন আছে, আবার এই যে এইটা হেডফোন আছে, ল্যাপটপ আছে, PC, এই যে কম্পিউটার আছে, মাউস আছে, অনেকগুলো হিপি, অনেকগুলো অনেকগুলো আর কি, অনেকগুলো আছে। এই জিনিসগুলোকে এক ক্লিকে বোঝায় ইলেকট্রনিক, ইলেকট্রনিক বোঝায় এক ক্লিকে। যদি আমি এই ধরনের জিনিসগুলো, এই সকল জিনিসগুলো আমার দোকানে থাকে, বা সকল জিনিসগুলো যদি আমি ভিডিও তৈরি করি, সকল জিনিসগুলো, তাহলে আমি ইলেকট্রনিক দিতে পারি, যে আমার ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক, এটা দিতে পারে। আর যদি আমার শুধু কম্পিউটার, যে শুধু কম্পিউটার, তাহলে কম্পিউটার। যদি হেডফোন, মানে আপনাকে ছোট্ট 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 নিশ নিয়ে আপনাকে আগাতে হবে। এই নিশগুলো কিন্তু এইভাবে আপনাদেরকে সিলেকশন করতে হবে, মানে বুঝতে হবে যে আসলে মূল উদ্দেশ্য কি বা মূল সিলেকশন কি। মানে ন্যারো 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 ন্যারো, সব কিছু ন্যারো ন্যারো করতে হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এটাই আপনাকে একটু খোঁজে বাইরে করতে হবে। তারপর কি, তারপরে এটা বোঝানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি, এগুলো দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তারপর এখানে কি,
ইউটিউব ভিডিও টপিক রিসার্চ কিভাবে করা উচিত গুগল এবং চ্যাট জিপিটির কাছে একটা আইডিয়া নিন। মানে কি ইউটিউব ভিডিও টপিক রিসার্চ কিভাবে করা উচিত, মানে একটা ইউটিউবের ভিডিও আছে, টপিক রিসার্চ কিভাবে করা উচিত গুগল এবং চ্যাট জিপিটির কাছে আইডিয়া নিন দেখি কীভাবে করা উচিত। যদি আমরা একটু কপি করি এটা কপি করলাম, কপি করে একটু চ্যাট জিপিটি, মনে আছে চ্যাট জিপিটি, আমাদের চ্যাট জিপিটি মামাই যে গুগল সাইট, চ্যাট জিপিটি সবাই ওয়ান ক্লিক এটা ওপেন করে নেবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসার পর কী করবো আমরা, এটা কী করছি, আমরা যদি একটু ইংলিশ করে নিই বা একটা বাংলায় করে দিলাম, যে কি একটু নক্সট করি, 1000 বার একটু পেস্ট করে দিলাম, আমরা একটু পেস্ট করে দিলাম, কই হচ্ছে পেস্ট পেস্ট, এই পেস্ট, যে ইউটিউব ভিডিও টপিক রিসার্চ কীভাবে করা উচিত, যা সেটা একটু ইন্টার ক্লিক করলাম, যে কী বলে চ্যাট জিপিটি, কী বলতে ইংলিশে বলতেছে যে স্টার্ট উইথ ইউর অডিয়েন্স, যে আমাকে অডিয়েন্স সিলেকশন করতে হবে, তার অনেকগুলো দেখেন। পাশে যদি আমি একটু বলি যে সম্পূর্ণটা বাংলাটি দাও, গোল্ড ট্রান্সলেট যাই, যে সম্পূর্ণটা, তুমি আমাকে সম্পূর্ণটা বাংলা দিয়ে দাও, কপি করলাম, চ্যাট জিপিটি আসলাম, আসার পর একটু বাংলাতে দেখি, একটু জাস্ট বোঝানোর জন্য বাংলাতে দাও, ইন্টার ক্লিক করলাম, দেখি চ্যাট জিপিটি আমাদের কি বলতেছে। এই যে নিশ্চয়ই কি বলতেছে দেখেন, মানে কিভাবে একটা ভিডিও রিসার্চ করব বা কিভাবে করা উচিত, মানে টপিক রিসার্চ কিভাবে করব আমরা, কারণ আমরা তো কন্টেন্ট তৈরি করবো, তাই না, এটা এটা আমাদেরকে জানতে হবে বা শিখতে হবে। ইউটিউব ভিডিও টপিক রিসার্চ কিভাবে করা উচিত, ইউটিউব সফল হতে চাইলে ভালো ক্যামেরা বা এডিটিংয়ের আগেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ভিডিও টপিক। মানে এখানে বলতে চাচ্ছে তোমার ভালো ক্যামেরা, তোমার ক্যামেরা নাই ঠিক আছে, কোনো আপত্তি নেই, ক্যামেরা লাগবে না, তোমার এডিটিংও লাগতেছে না শুরুতেই, তোমার যদি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে রিসার্চ করো, যেটা কম্পিটিশন খুবই কম বা যেটা মানুষ দেখতে চায় বেশি, ভিডিও কম, সেটা নিয়ে আপনাকে যাচাই করে করে সেইটার উপর টপিক নিয়ে ভিডিও বানাতে হবে, তাহলে দেখবেন কীভাবে আপনি ইমপ্রেশন পান। বুঝতে পেরেছেন? নিজের কথা না ভেবে দর্শকদের কথা ভাবুন। দেখেন, মানে আপনি নিজের কথা ভাববেন না যে আপনার নিজের চেহারা সুন্দর ভালো, আপনি হাত পা নাড়াতে পারবেন, এটার কথা বলতেছে না। দর্শকরা কি চাচ্ছে এখন, সারা বাংলাদেশে এখন কোনটা চলতেছে বা কি চাচ্ছে, কিসের অভাব সারা বাংলাদেশে, বা কিসের রংপুরে কিসের অভাব, ওটা নিয়ে আমাকে ভিডিও তৈরি করতে হবে। এটা এখানে বোঝাইছে যে আপনার ভিডিও কে দেখবে, দেখেন, মানে কে দেখবে, মানে আপনার ভিডিওটা কে দেখবে, তার কি সমস্যা নিয়ে সার্চ করবেন, তারা কি সমস্যা নিয়ে সার্চ করবে, তারা কি জানতে চায়, দেখেন খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনার ভিডিওটা কে দেখবে, মানে আপনি যে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, আপনাকে ভাবতে হবে, থিঙ্কস করতে হবে, এই ভিডিওটা যে আমি তৈরি করব, কারা দেখবে, এবং এটা কি, মানে কি সমস্যা নিয়ে সার্চ করবে, মানে কি সমস্যা নিয়ে সার্চ করবে। উদাহরণস্বরূপ, যে আমরা একটা ইউটিউব এসের ভিডিও তৈরি করতেছি, তাহলে কি লিখে সার্চ করতে পারে, সে লিখতে পারে ইউটিউব এসিও বা 2026 ইউটিউব এসে কীভাবে করা উচিত হাই প্রফেশনাল ভাবে, এটা লিখে সার্চ করতে পারে এমন কিছু। বা তারা কি জানতে চায় কীভাবে ট্যাগ রিসার্চ করবো, কীভাবে এটা করবো বা সেটা করবো, এছাড়াও আরও অন্য অন্য টপিক নিয়ে আসে, এটা আপনাকে ভাবতে হবে, থিঙ্কস করতে হবে। এখানে কি বলতেছে, জাস্ট ফার্স্ট দেখাচ্ছে আপনাদেরকে, ভালো ভিডিও টপিক সবসময় একটা সমস্যার সমাধান করে বা একটা প্রশ্নের উত্তর দেয়। দেখেন, ভালো ভিডিও টপিক মানে আপনি একটা ভিডিও তৈরি করবেন, সেখানে একটা সমস্যা সমাধান করবে, মানে একটা সমস্যা সমাধান করবে, শুধু ভিডিও বানালে হবে না, এবং একটা প্রশ্নের উত্তর দেবে। মানে এটা বুঝাইছে যে হয় সমস্যার সমাধান করবে, নয়তো একটা প্রশ্নের উত্তর দেবে আপনার ভিডিওর মাঝে, যখন এগুলো থাকে। উদাহরণ কি ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট কীভাবে পাবে, দেখেন, ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট কীভাবে পাবে, এটা মানুষ লিখতে পারে, কারণ সবাই কাজ শেখে কিন্তু বাইরে পাচ্ছে না। আপনি এটাও নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, কিভাবে ক্লায়েন্ট পাবে। তারপর কি ইউটিউব ভিডিওতে ভিউ আসে না কেন, দেখেন, ইউটিউব ভিডিওতে ভিউ আসে না কেন, এটা প্রশ্ন, যে কেন ভিউ আসে না, মানুষ এটা লিখে সার্চ করতে পারে, আপনার ভিডিও চলে আসবে আপনি ভিডিও তৈরি করলে। তারপর কি বলছে, এআই কি মানুষকে চাকরি নিয়ে দেবে, এআই কি মানুষের চাকরি নিয়ে দেবে, এটা হচ্ছে উদাহরণ। দেখেন, এই ক্যাটাগরি ভিডিও আপনি তৈরি করতে পারেন। নিচে দেখেন ইউটিউব সার্চ ব্যবহার করে সবচেয়ে শক্তিশালী ফ্রি টুল, শক্তিশালী ইউটিউব এসেও দেখেন, আপনি দেখবেন, সাজেস্ট করে দেখবেন, ইউটিউব এসিও বিগিনার, ইউটিউব এসিও বাংলা, এগুলো দেখবেন আর কি মানুষ আসলে সার্চ করে কিনা। ইউটিউব যদি সাজেস্ট করে টপিকের চাহিদা আছে, ওই যে ইউটিউবে যাবেন, লিখে সার্চ করবেন, সাজেস্ট কিছু দেখাবে, ওই সেই কিওয়ার্ডগুলো আপনি যাচাই করবেন। একটু পর আমরা আসতেছি, টপ র্যাঙ্কিং করা ভিডিও বিশ্লেষণ, এগুলো দেখতে পারেন, যে সার্চ রেজাল্টের থাকা প্রথম 3-5টা ভিডিও দেখুন। দেখেন কি বলতেছে, যে আপনি যে ভিডিও নিয়ে বানাবেন, মানে যে ভিডিও নিয়ে আপনার উদ্দেশ্য আছে, যে কন্টেন্ট বানাবেন, সেই কন্টেন্টের টপিক নিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন, করার পর 3-5টা ভিডিও দেখবেন, টাইটেল কেমন, থাম্বনেল কি লেখে, কতদিন কতটা ভিউ এসেছে, কমেন্ট মানুষ কি প্রশ্ন করে, মানে কমেন্টে মানুষ কি প্রশ্ন করে, কী রকম প্রশ্ন, মানে কি বোঝাচ্ছে। এখানে যদি আপনি আমার ইউটিউবে যাওয়ার পর এখানে লিখলেন ইউটিউব এসইও, ইউটিউব এসইও, ইউটিউব এসইও এটা লিখলো, বা ইউটিউব এসইও ফুল কোর্স, বা ইউটিউব এসইও বায়ার, বা ইউটিউব এসইও ফুল কোর্স লিখলো মানুষ, বা আপনি লিখলেন। লেখার পর কি করবেন, আপনি এই প্লে লিস্টে যাবেন, ওপেন করবেন, এই প্লে লিস্টে যাবেন, এখানে কোনো ভিডিও ওপেন করলাম, ওপেন করার পর এই প্রশ্নগুলো দেখবেন, প্রশ্ন মানে কমেন্টগুলো দেখবেন, একটু আসুক,
এই কমেন্ট মানুষ কি চাচ্ছে এখানে, কমেন্টগুলো দেখবেন, এই যে কমেন্টগুলো, এই যে তারা কি চাচ্ছে দেখেন, তারা কি চাচ্ছে এগুলো পড়বেন, এগুলো পড়বেন। তারা কি সমস্যা চাচ্ছে, মানে কি সমস্যাও তাদের, এগুলো এগুলো পড়বেন, এগুলো দেখবেন। এটা বাংলায় দেখবেন, যদি আমাদের এটা এটা কেটে দিই একটু, এগুলো দেখবেন, মানে এগুলো দেখবেন, এগুলো দেখবেন যে কি চাচ্ছে ওই, মানে এইটা নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এর কি চাচ্ছে দর্শকরা, কোনটা কোনটা বেশি সমস্যা সমস্যা ফিল করতেছে, এইটা এটা, এটার কথা এখানে এই 4 জিবিটা আমাকে খুব সুন্দর করে এখানে বলতেছে। মানুষ কি চাচ্ছে এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, ওটা নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। আমি কি আরো সহজ করে বোঝাতে পারি বা নতুন আপডেট যোগ করতে পারি, নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারি, এখানে আর কিছু নেই। এইগুলো কিওয়ার্ড ব্যবহার টুল করে ভিডিও টিভি না ব্যবহার করে দেখবার, এতটুকু আর কি। এখানে আরো আছে দেখেন, আপনার নিচে 3-5টা চ্যানেল খুঁজুন, মানে আপনার যে নিচের ভিডিও তৈরি করবেন ওইটা ভিডিওর ওই ভিডিওর আন্ডারে আপনাকে কয়েকটা চ্যানেল খুঁজে বের করতে হবে, ওই ভিডিও ওই চ্যানেলগুলো দেখতে হবে, কোন জায়গায় তার বিস্তারিত বলেন সেটা খুঁজুন, কমেন্ট ফেসবুক গ্রুপ প্রশ্ন দেখুন, মানে প্রশ্নগুলো দেখুন, মানে রিসার্চ করুন, ভিডিও আপলোডের আগে টপিক যাচাই করুন, মানে ভিডিও আপলোডের আগে টপিক যাচাই করবেন, মানুষ কি এই টপিক সার্চ করবে, আমি কি নতুন কিছু যোগ করতে পারি, 6 মাস পরে কি এই ভিডিওটা কাজে আসবে, মানে আপনি যে একটা নতুন ভিডিও তৈরি করবেন এটা কি পরবর্তীতে কাজে আসবে, আসবে কি কাজে, যদি আসে তাহলে আর করে নেন। দেখছেন এগুলো দেখেন, পুরো টিপ এখানে আরো একটি অনেকগুলো আছে, অনেকগুলো এগুলো দেখতে, এগুলো আরো দেখতে পারেন, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই টপিকগুলো, এই যে এই টপিকগুলো, এই জিনিসগুলো আর কি, শুরুতে আর কি, এই শুরুতে এই জিনিসগুলো যে কি কি টার্গেট অডিয়েন্স আছে এই জিনিসগুলো। তো শুরুতে কাজ হবে আপনাকে এরকম সুন্দর করে ChatGPT এসে সুন্দর করে একটা আইডিয়া নিয়ে খুব দ্রুত দেখে নেওয়া ChatGPT কি বলে, এগুলো দেখলে আপনার মাথার ভেতরে একটু মানে ইয়ে করা হবে, একটু মানে হালকা একটু বুঝতে পারবেন জিনিসগুলো। এটা হচ্ছে গুগল ChatGPT কাছে আপনি আইডিয়া নেবেন। আইডিয়া নেয়ার পর এখানে দেখেন, একটা দেখেন ইউটিউবের একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক লিঙ্ক এই লিঙ্ক, এটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করলেন। উদাহরণস্বরূপ এই লিঙ্কটা, এই কপি লিঙ্কটা আপনাকে বাইরের কাজ দিছে, এটা হচ্ছে বাইরের চ্যানেল, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন এখন। এটা হচ্ছে বাইরের চ্যানেল, এটা আপনাকে কাজ দিছে, কি কাজ দিছে, অ্যাক্সেস দিছে আপনাকে তার ভিডিও এসিও করার জন্য। খুব মনোযোগ দিয়ে শুনুন, কপি করলাম আমি, কপি করে আমি ইয়েতে চলে গেলাম, এখানে আসলাম, একটু পেস্ট করলাম ইন্টারে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এটা হচ্ছে বায়ার আমাকে কাজ দিচ্ছে, কিন্তু এই চ্যানেলটা আমাকে বায়ার অ্যাক্সেস দিচ্ছে, উদাহরণস্বরূপ বুঝে নেন, মানে ধরে নেন, ধরে নেন, হ্যাঁ এটা, এই যে এটা চ্যানেলটা একটু, এই চ্যানেলটার নাম হচ্ছে রিয়েল এস্টেট ইউ, এই চ্যানেলটার নাম। চ্যানেলটা সাবস্ক্রাইব হচ্ছে কতটি, সাবস্ক্রাইব হচ্ছে 4.26K সাবস্ক্রাইবার, 273টা ভিডিও প্রকাশ করতেছে। তার ডেসক্রিপশন দেখতে পারেন, ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশন নাম্বার সব কিছু দেওয়া আছে। স্পেন, ইনি হচ্ছে স্পেনের বায়ার, কিন্তু ইনি আমাকে কি করছে, শুধু ভিডিও এসের কাজ দিচ্ছে, ভিডিও এসিওর। এখন আমি আব্দুর রাজ্জাক যদি বোকার মতো বলদের মতো যদি এনার ভিডিও শুধু এসিও করে যাই, অপটিমাইজ করে যাই, মার্কেটিং করে যাই, ব্যাক লিঙ্ক জেনারেট করে যাই, তাহলে আসলে আমার ভালো কিছু এখান থেকে হবে না, আসলেই হবে না। তাহলে আমার এখন কি করা উচিত, আমার উচিত যে অ্যাক্সেসটি নেওয়ার পর ওই চ্যানেলটা আমাকে রিসার্চ করা। কি রিসার্চ করা, আমাকে ভাবতে হবে ও কি চাচ্ছে, ও কি ভিউজ চাচ্ছে, ও চাচ্ছেটা কি, বা ও সপ্তাহে কয়টা করে ভিডিও প্রকাশ করে, বা ওর ডেসক্রিপশনে কি বলা আছে, এবং চ্যানেলটা কিসের জন্য তৈরি করা, এটা আমাকে বুঝে নিতে হবে। মানে ও চ্যানেল সম্পর্কে আমাকে মাথার ভেতরে ঢুকাইতে হবে যে এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে ওনার, কিভাবে আমরা কি করতে পারি। একটু স্ক্রিন শেয়ার করে আবার স্ক্রিন শেয়ার করলাম, এইটা হচ্ছে এই চ্যানেলটা। সোজা এই চ্যানেলটা আমরা চাইলে কি করতে পারি, ডেসক্রিপশনটা পড়তে পারি, ডেসক্রিপশন এভাবে পড়তে পারি যে কি চাচ্ছে, এর উদ্দেশ্যটা কি, কি চাচ্ছে বা কি ভিডিও আমাদের জন্য এটা তৈরি করছে। ডেসক্রিপ পড়তে পারেন যে এই চ্যানেলটা স্পেনের রিয়েল এস্টেট এবং জীবনধারায় সম্পর্কে, স্পেনের সম্পত্তি কিনতে আগ্রহের জন্য, মানে কি জানি এটা কিনতে চাচ্ছে, যে কি জানি এটা কিনতে চাচ্ছে আগ্রহী, বা অ্যাপার্টমেন্ট আছে বা হাউস ভিলা আছে সমুদ্রের ধারে, মানে সমুদ্রের ধারে উনি সম্পত্তি ইত্যাদি, মানে উনি সমুদ্রের ধারে সম্পত্তি হয় বিক্রি করে, নয়তো ক্রয় করে, এমন কিছুই তো। সেই সাথে যারা স্পেনে চলে যাওয়া, মানে সেই সাথে যারা স্পেনে চলে যাওয়া এবং ভূমি ভূমি কিসে ভূমিধস সাগরীয় উপকূলীয় একটা আরামদায়ক জীবন যাপনের পরিকল্পনা করছে, তাদের জন্য তৈরি করা হয়েছে। মানে এটা বোঝা যাচ্ছে যে ওনার সমুদ্রের কাছে বাড়ি আছে, সে বাড়ি হয়তো বিক্রি করবে বা রুম ভাড়া দেবে, এমন কিছু উনি ভিডিও তৈরি করে। আমার স্পেনে অনেকগুলো দেখে নেবেন, মাথা ঠান্ডা করে। পাশাপাশি ওনার ভিডিওটি দেখুন, এই ভিডিওটি দেখতে পারেন যে ভিডিওটা কোন কোয়ালিটির, এগে দেখা যায় ওই যে বাড়ি তৈরি করছে, এগুলো দেখবেন, আর টাইটেলটি আছে, টাইটেল দেখবেন। পাশাপাশি এগুলো সব দেখার পর আমাদের কাজ হবে, আমি আপনাদেরকে এখানে নিচে দেখেন, এখানে আমি তোমাকে একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিচ্ছি, পাশাপাশি ওই চ্যানেলটি ডেসক্রিপশন কপি করে দিচ্ছি, তুমি আমাকে সার্চ, এই যেটা আছে না, এটা কপি করবেন। কপি করে একটু চার জিবিটির কাছে আমার আসবো, আসার পর কি করব, এখানে আসার পর এটা পেস্ট করব, দেব। পেস্ট করার পর চ্যানেল লিঙ্কটা এখানে দেন, এইটা সবাই কপি করবো, চ্যানেলটা আছে, এই চ্যানেলটা হুবহু আমরা লিঙ্কটা কপি করবো, লিঙ্কটা কপি করব। কপি করার পর ChatGPT কাছে যাব, লিঙ্কটা দিলাম, এবং ডেসক্রিপশনটা আছে, কোন ডেসক্রিপশনটা, এই যে ডেসক্রিপশনটা আছে না, এই ডেসক্রিপশনটা পুরোটাই, এই পুরোটা আমরা কপি করব।
কপি করবো, আমরা কিন্তু ম্যানুয়ালি দেখবো, কিন্তু ম্যানুয়ালি দেখার পরে এগুলো কপি করবো। কপি করে আবার চার জিবির কাছে যাব, চার জিবির কাছে যাব। হ্যাঁ, এখন একটু আমরা ইন্টার ক্লিক করবো, এটি ক্লিক করবো। এটি কি কি বলতেছে দেখে চার জিবিটি, একটু ক্লিক করবো। হুম, দেখে চার জিবিটি কি বলতেছে, চার জিবিটি কি বলতেছে, চার জিবি কি বলতেছে, চার জিবি কি বলতেছে। এখন পুরো সম্পূর্ণটা বাংলাতে দেখি, আমরা একটু বাংলাতে দেখা ট্রাই করি। সাবজেক্ট এখানে যদি আমরা একটু লিখি যে এটা যদি বাংলা দিয়ে দাও, এতটুকু কপি করলাম, কপি করে চার জিবির কাছে আসলাম। হ্যাঁ, ইন্টার ক্লিক করি, দেখি কি বলতেছে চার জিবিটি। যে আমরা দেখে কিছু ডেসক্রিপশন দিছি এবং একটা চ্যানেল লিঙ্ক দিছি, ওই চ্যানেল সম্পর্কে আমাকে একটু আইডিয়া দিতে, চ্যানেলটা করে কি, কেমনে কি করে, বা ওর মূল উদ্দেশ্য কি। দেখেন, এই দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন যে কি বলতেছে, যে নিশ্চয়ই তুমি এই চ্যানেলের লিঙ্ক প্লাস ডেসক্রিপশন রিসার্চ করে পুরো বিষয়টা সহজ ও পরিষ্কার বাংলায় ব্যাখ্যা করা হলো। মানে ওই চ্যানেল সম্পর্কে আমাকে সহজেই বাংলায় ব্যাখ্যা করা, কি কি বাংলায় এখানে বলতে চাচ্ছে। ইউটিউব চ্যানেলটি মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য দেখেন, এই ইউটিউব চ্যানেলটি মূল উদ্দেশ্য হলো স্পেনে রিয়েল এস্টেট ও লাইফ স্টাইল বিষয়ক কন্টেন্ট তৈরি করে। দেখেন, কথা ভালো করে বুঝেন, এগুলো কিন্তু দেখেন, এই চ্যানেলের মূল উদ্দেশ্য কি, যে রিয়েল এস্টেট মানে স্পেনে, স্পেনের রিয়েল এস্টেট লাইভ বিষয়ে কন্টেন্ট তৈরি করে। আমরা এটা কপি করলাম, কপি করলাম, এটা ওপেন, এটা পেস্ট করে দিলাম যে এটা মূল উদ্দেশ্য। কপি করলাম যে মূল উদ্দেশ্য কি, স্পেনের রিয়েল এস্টেট লাইভ স্টাইল বিষয়ক কন্টেন্ট তৈরি করে, উনি তৈরি করে ওই ভিডিও চ্যানেলটা আর কি। আবার গেলাম আমরা, তৈরি করে, তৈরি করে তারপর কি, কোথায় তৈরি করে, যাতে বিদেশি বা আগ্রহী মানুষরা, দেখেন, যাতে বিদেশি বা আগ্রহী মানুষরা মানে বিদেশি মানুষরা স্পেনে বাড়ি কেনে, মানে বাড়ি যেন কিনতে পারে ওনার ভিডিও দেখে, বা বিনিয়োগ করা যায়, বিনিয়োগ করে বা ইয়ে করে, বিনিয়োগ করে বা বসবাস করার সিদ্ধান্ত সহজে নিতে পারে। মানে উনি ভিডিও তৈরি করে, কন্টেন্ট তৈরি করে এই ধরনের, যেন মানুষ ওনার ভিডিওগুলো দেখে দেখে ওনার কাছে বাড়ি কিনে বা এইটা কিনে সেটা কিনে, যেন মানে ওনার বাড়িটা যেন কেনা হয় আর কি। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই চ্যানেলটি মূলত কি নিয়ে ভিডিও তৈরি করে, মানে ওই চ্যানেলটি কি নিয়ে ভিডিও তৈরি করে, স্পেনে রিয়েল এস্টেট প্রধান ফোকাস, মানে ওনার প্রধান ফোকাসটা হচ্ছে স্পেনে, স্পেনের রিয়েল এস্টেট মানে স্পেনে হচ্ছে প্রধান ফোকাস, প্রধান ফোকাস এটা। এই চ্যানেলের প্রধান কাজ কি, এই চ্যানেলের প্রধান কাজ হলো স্পেনে বাড়ি কেনা, মানে উনি বাড়ি কেনে, এটা আমি বুঝতে পারলাম, আমি আপনাদের বুঝতে পারলাম। ফ্ল্যাট, টাউন হাউস, ভিলা দেখানো, সমুদ্রের পাশে প্রপার্টি তুলে ধরা, মানে সমুদ্রের পাশে প্রপার্টি তুলে ধরে, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট সুযোগ দেখানো, প্রপার্টি কেনা বেচা ও ভাড়া দেওয়ার সাপোর্ট। দেখেন, প্রপার্টি কেনা বেচা ভাড়া দেওয়ার সাপোর্ট, ওই চ্যানেলটি কিন্তু ওই ভিডিওটি কন্টেন্ট মানে প্রতিটা কন্টেন্ট কিন্তু এই উদ্দেশ্য। অর্থাৎ এটি একটি রিয়েল এস্টেট বিজনেস ভিত্তিক ইউটিউব চ্যানেল, মানে এটি একটি রিয়েল এস্টেট বিজনেস ভিত্তিক ইউটিউব চ্যানেল। স্পেনে বসবাস, লাইফস্টাইল, মানে শুধু বাড়ি দেখানোই না, এই চ্যানেলটির আরও দেখাতে চায়, মানে ওই চ্যানেলটা আরও দেখাতে চায়, কি দেখাতে চায়, যে স্পেনে কেমন জীবনযাপন, মানে কেমন জীবনযাপন করে এগুলো কিন্তু দেখায় উনি। তারপর কি আপনার কি মেডিটেরিয়ান কোস্ট লাইফস্টাইল, পরিবারকে নিয়ে বসবাস করা কেমন, মানে পরিবারকে নিয়ে বসবাস করা কেমন, ফ্যামিলি নিয়ে বসবাস কেমন, উনি কিন্তু এইগুলো তুলে ধরে। বা নতুন দেশ হিসেবে স্পেন কেমন হবে, বা নতুন দেশ হিসেবে স্পেন কেমন হবে, এগুলো কিন্তু উনি কন্টেন্ট তৈরি করে। বা এতে দর্শকরা কল্পনা করতে পারে, এতে দর্শকরা কল্পনা করতে পারে আমি এখানে শুধু বাড়ি কিনছি না, আমি এখানে জীবন শুরু করছি আর কি। দেখেন, লোকেশন ভিত্তিক, উনি কি কি লোকেশন, এই চ্যানেলটি খুব স্মার্টভাবে স্পেনের জনপ্রিয় শহরগুলো, এলাকাগুলোকে কভার করে। যেমন এই দেখেন, মানে এগুলো স্পেনের শহর, এগুলো স্পেনের শহর, মানে উনি এগুলোকে টার্গেট করছে আর কি, এগুলোকে টার্গেট করছে এখান থেকে। দেখেন, উনাকে টার্গেট করছে এই শহরগুলোকেই, মানে এইগুলো টার্গেট করছে। এতে করে যারা নির্দিষ্ট শহরে নাম লিখে সার্চ করে, তারা সহজেই এই চ্যানেলটা খুঁজে পায়। দেখেন, এতে করে যারা নির্দিষ্ট শহরের নাম লেখে, মানে এই শহরের নাম লেখে যদি এরকম ভিলা টিলা বা হাউস স্টাইল লিখে সার্চ করা হয়, তাহলে কিন্তু এই চ্যানেলটাকে খুঁজে পেতে পারে। বিজনেস ক্লায়েন্ট পাওয়ার আসল লক্ষ্য, মানে দেখেন 4 নম্বর অপশনটা কি, ও এর আসল লক্ষ্য হচ্ছে বিজনেস এবং ক্লায়েন্ট পাওয়ার আসল লক্ষ্য। দেখেন, বিজনেস এবং ক্লায়েন্ট পাওয়ার আসল লক্ষ্য না। এখন আমি আব্দুর রাজ্জাক যদি কালো ছেলেটা আপনাকে যদি বলি, যে ইনাকে যদি আপনি বলতে পারেন, এই যে ডিয়ার, এই যে ম্যাডাম, আমি আপনার ইউটিউব চ্যানেলটি দেখলাম, কি বলবেন যদি এনাকে বলেন যে আমি আপনার ভিউজ বাড়িয়ে দেবো, সাবস্ক্রাইব বাড়িয়ে দেবো, আমি আমার এটা করব সেটা করব, তাহলে কি ইনি আমাকে আদৌ কাজ দেবে? ওনার উদ্দেশ্যটা হচ্ছে উনি বাড়ি বিক্রি করে। ওনার উদ্দেশ্যটা কি, ওনার উদ্দেশ্যটা কি বলতেছে, ওনার উদ্দেশ্য দেখেন তো এখানে, একটু মনোযোগ দিয়ে দেখেন তো। ওনার উদ্দেশ্যটা হলো কি, ওনার উদ্দেশ্য কি, এর উদ্দেশ্যটা কি দেখেন। ক্লায়েন্ট পর আসল লোক, যে ক্লায়েন্ট, মানে উনি ক্লায়েন্ট পাবে। ক্লায়েন্ট কাকে বলে, উনি বাড়িটা বিক্রি করবে, বিক্রি বলতে কি ক্রয় বিক্রয় করবে। আর এই উপরে দেখলাম যে ওনার কি কি নিয়ে কাজ করে, যে হোম ভিলা নিয়ে কাজগুলো করে এই শহরেই। তো এই শহরে যদি ওনাকে আপনি বলতে পারেন এই ক্লায়েন্ট পাওয়ার লক্ষ্য, দেখেন, এখন যদি আপনি ওনাকে বলেন তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়িয়ে দেবো, লাইক বাড়িয়ে দেবো, ভিউজ বাড়িয়ে দেবো, তাহলে এতে করে আমার কোনো খাওয়া হবে না, উনি আমার মেসেজটি দেখবেই কিন্তু রিপ্লে করবে না। যদি আপনি ওনাকে এইভাবে বলতে পারেন যে আমি তোমাকে কিছু টিপস প্রদান করব, তুমি যদি বলবেন না আমি, তুমি যদি এই টিপসগুলো শোনো বা তুমি যদি এই টিপসগুলো কাজ করো, দেখবা এই শহরে
তুমি তোমার অর্গানিক ক্লায়েন্ট পাবা। আর এই ক্লায়েন্টের কাছে তুমি তোমার বাড়ি বিক্রি করতে পারবা, এই বিক্রি করতে পারবা, এটা সেল করতে পারবা, বা আমার কাছে এমন কিছু তথ্য আছে, বা আমার কাছে এমন কিছু লিডস আছে, বা আমার কাছে এমন কিছু গোপন রহস্য আছে, বা আমার কাছে এমন কিছু রহস্যজনক কাজ আছে। যদি এই কাজটা তুমি তোমার ইউটিউবের উপর প্রকাশ করতে পারো, তাহলে দেখবা স্পেনে তুমি কিভাবে বেনিফিট হতে পারো। স্পেনে ওই ওই শহরগুলোতে, ওই শহরগুলো কেন বেনিফিট হবা, ওই শহরগুলোতে তোমার ভালো টার্গেট ক্লায়েন্ট আসবে, আর ওই ক্লায়েন্টের কাছে তুমি এই জিনিসগুলো সার্ভিস প্রোভাইড করতে পারো। আমি তোমার কাছে টাকা চাচ্ছি না, তুমি তুমি এই কাজগুলো নিজেই করো। তো এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ হবে। আপনাকে মেসেজ করতে দেরি হবে, আপনাকে রিপ্লাই করতে দেরি হবে না, কারণ আপনি ওনার মূল জায়গায় হাত দিয়েছেন, যে কি চাচ্ছে উনি সেটাতে হাত দিয়েছেন। তা না হয় আমরা বোকার বলদের মতো হাই দিয়া তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে এটা সেটা 12 বেট খেল, বোঝেই না কিছু, জানেনই না, শুধু টেমপ্লেট। আমার কাছে অনেক স্টুডেন্ট আছে এখানে, ভাই শুধু টেমপ্লেট দেন, টেমপ্লেট কি ভাই, আপনি তো ওনার উদ্দেশ্য চাচ্ছেন না। এখন কথা হচ্ছে, আপনি আপনারা আমার আব্দুর রাজ্জাক, কালো ছেলের আব্দুর রাজ্জাক, আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউটের চ্যানেল আছে। যদি আপনি আমাকে বলেন এই যে আব্দুর রাজ্জাক ভাই, আমি আপনার চ্যানেলে কাজ করে দেবো, হাজার হাজার লাখ লাখ ভিউ সাবস্ক্রাইব আমি আপনাকে এসইওতে করে দেবো। তা এসইও বা সাবস্ক্রাইব দিয়ে আমি কি পানি খাবো? পানি তো খাবো না। যদি আপনি আমাকে বলতে পারেন এই যে আব্দুর রাজ্জাক ভাই, আমি আপনার চ্যানেলটা কাজ করে দেবো, ঠিক আছে, এই কাজের বিনিময়ে যে ভিউগুলো আসবে, এখান থেকে আপনাদের কোর্স নেওয়ার সম্ভাবনাটি বাড়বে, মানে এখান থেকে আপনার কাছে মানুষ এডমিশন নেবে 100%, তাহলে না আমার প্রতি একটা ট্রাস্ট পাবে, যে ঠিক আছে আমি এখানে 20 টাকা ইনভেস্ট করলে যদি ওখানে 10টা এডমিশন নিলে টাকা আমার উঠে আসবে, কারণ আমার এডমিশন দরকার, আমার স্টুডেন্ট দরকার, আমার তো ভিউ সাবস্ক্রাইবের দরকার না ভাই। ভিউ সাবস্ক্রাইবকে আমি পানি খাবো নাকি? ভিউ সাবস্ক্রাইবের দরকার আছে, ঠিক আছে, যে আমাদের মূল উদ্দেশ্য কি, আমার এখন উদ্দেশ্য হচ্ছে যারা আমার কাছে এডমিশন নিবে ওদের লাগবে আমার, যারা কাজ শিখতে চাচ্ছে। মানে আপনি আমাকে ফোকাস করলেন যে ঠিক আছে ভাই, যারা কাজ শিখতে চাচ্ছে তাদের কাছেই আসবে আপনার কাছে, তাহলে আমি খুশি হব। আর যদি এটা না বলে যদি আপনাকে বলেন যে আমি আপনার ভিউ সাবস্ক্রাইব হাজার হাজার করে দেবো, সেটা তো আমার তো দরকার নেই ভাই। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। গনে গনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা আটটা নয়টা 10টা বায়ার যদি আপনি এইভাবে রিসার্চ করে তার মূল উদ্দেশ্য, তার মূল ফোকাসের ভিতরে যে হাত দিতে পারেন, 10টার ভিতরে যদি যে সিন করবে, সে আপনাকে কাজ না দিলেও রিপ্লে করবে একান্ত। যদি কাজও না দেয় আপনাকে রিপ্লে করবে, মানে কোনো মিস নাই রিপ্লে করার, কারণ তাকে আপনি ক্লায়েন্ট দেবেন, তার আসল রহস্য আপনি হাত দিয়েছেন। মানে আপনি বুঝতে পারতেছেন সে লোকটা ইউটিউব চ্যানেল দিয়ে করেটা কি, সমুদ্রে, স্পেনের সমুদ্রের সাথে সে বাড়ি হয়তো বিক্রি করে, বিল্ডিং বাড়ি বিক্রি করে, এবং এই শহরগুলোতে তার হাত আছে, বা এই শহরগুলোতে সে সেল করে আর কি। তো এই জিনিসগুলো যদি তার মূল উদ্দেশ্য ধরে যে তার একটা মেসেজ করেন, দেখবেন আপনাকে কিভাবে, মানে ইয়ের মতো আর কি, আপনাকে যেটাকে কি বলে আর কি, এখানে দেখা যায় তার বিজনেস পাওয়ার আসল লক্ষ্য, তার লক্ষ্য কি, এই যে তার লক্ষ্যকে আপনি মেসেজ করতে হবে ভাই। তার লক্ষ্য মেসেজ, লক্ষ্যটা কি, সে অফিসিয়াল ওয়েবসাইট, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এর মানে স্পর্শ দেখেন, এর লক্ষ্য দেখেন। লক্ষ্য হচ্ছে তার অফিসিয়াল, মানে যিনি তার বাড়ি কিনবে তার ওয়েবসাইট, তার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ওগুলো চাই, মানে এর মানে স্পষ্ট কি দেখেন, এর মানের স্পষ্ট হচ্ছে এই চ্যানেলটা শুধু ভিউয়ের জন্য নয়। দেখেন, আপনি একটু আগে বললাম, আমি কি দেখছি ভাই কথাটা, ভিউ সাবস্ক্রাইব দেখছি, সত্যি ভাই দুহাত করে বলতেছে আমি এটা দেখি নাই। দেখেন, 4 জিবিটিও বলতেছে যে ওর ভিউ দরকার নাই। আমি মানে আপনাদেরকে বোঝাতে পারি নাই, অক্ষম আমি। একটু আওয়াজ দেন তো, আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি জিনিসগুলো, গোল উদ্দেশ্য কি? জি বলছেন। ভাই, বুঝতেছি ভাই। ভাই বুঝতে পারছি ভাই। জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া দেখেন, আবার একটু বলবেন? আমি একটু নেটের মনোযোগ, সমস্যায় শুনতে পাইনি। আলহামদুলিল্লাহ সমস্যা নাই, রেকর্ড করা আছে, আপনি আবার দেখে নিয়েন। এখানে কি দেখেন, মূল উদ্দেশ্য কি, ওনার ভিউ দরকার নেই। তাহলে এখন যদি আপনি ওনাকে দেখেন, ভাই আমি কিন্তু 4 জিবিটা আগে দেখেন, আমি দুহাত রিকোয়েস্ট করে বলতেছি, দেখেন 4 জিবিটা আমাকে একই একই কথা বলতেছে, যেটা নিয়ে আমি এখন আলোচনাই করতেছি। দেখেন, এই দেখেন, আপনি বলেন যে কাজ পান না, কাজ পান না, দেখেন কেন কাজ পান না, দেখেন এর, এই চ্যানেলটা শুধু ভিউয়ের জন্য নয়, মানে এই চ্যানেলটা শুধু ভিউয়ের জন্য নয়। এখন আপনি বোকার মতো একদম, যেটা কি বলে আর কি, আমাকে কিছু মনে করবেন না, এটা অন্য রং কথা করে বলে ফেলছে, আমার রাগ করে এই কথাগুলো বলি আর কি, যে বোকার মতো বলো তো বলতে পারেন আর কি, টেমপ্লেট দেন, টেমপ্লেট না, আরে ভাই টেমপ্লেট দিয়ে কি করবে, ওর চ্যানেল তো এক একটা চ্যানেলে এক একটা উদ্দেশ্য থাকতে পারে, থাকতে পারে কি পারে না, তো এক টেমপ্লেট দিয়ে আপনি কি করবেন, এখন সেটা আমরা দিয়ে দিই আর কি। টেমপ্লেট চাই আন্দাজে 4 জিবি থেকে বলে দেয় যে তুমি টেমপ্লেট দিয়ে দাও, হাজার টেমপ্লেট আমাদেরকে দিয়ে দেয়, কপি করে দিই, নেও, তুমি না বুঝলে আমি কি করবো। বোঝে বোঝে না বিধায় এখন বোঝাতে তো হবে। এখন আমি না দিলে কিরকম বলে যে মেনটেনার, আরে আল্লাহ এর কাছে টেমপ্লেট নাই, বিরাট কেমন কেমন, না 4 জিবি বলে দিয়ে দিই, সেম জিনিস। এখন না বুঝলে কিচ্ছু করার নাই, যাকে যেভাবে বোঝানো লাগে, আমরা বাঙালি জাত, আমরা জাতটাই বাঙালি, বুঝতে পেরেছেন? স্ক্রিন শেয়ার করলাম, এখানে দেখেন, এই দেখেন, ওই চ্যানেলটার শুধু ভিউর জন্য নয়, উনি কিন্তু ভিউস আছে না, উনি ইউটিউবকে ব্যবহার করে ক্লায়েন্ট আনার জন্য, এই দেখেন ওনার উদ্দেশ্য দেখেন, ইউটিউবকে ব্যবহার করে ক্লায়েন্ট আনার জন্য। আমি আব্দুর রাজ্জাক আপনাকে দিব্যি করে বলতেছি, যদি আপনি এই টপিকের উপর, যে ইউটিউবকে ব্যবহার করে ক্লায়েন্ট আনার জন্য, এই যে
এই টপিকের উপর, আর কিচ্ছু লাগবে না। এই টপিকের উপর, এই যে এই টপিকটা, যে ওনার উদ্দেশ্য কি, ইউটিউবকে, এই যে ইউটিউবকে ব্যবহার করে ক্লায়েন্ট আনার জন্য এখন এই টপিকের উপর কি মেসেজটা হয়, যে আপনি ওনাকে কি বলবেন, কিভাবে ওনার আনবেন। কিন্তু দেখেন এই টপিকের উপর যদি মেসেজটা করেন, আপনি কাজ না পেলেও আমি আব্দুর রাজ্জাক আপনাকে গ্যারান্টি দিলাম, আপনি 100% রিপ্লে পাবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু ওনার এসিও করবো, অপটিমাইজ এটা কিন্তু করবো, ঠিক আছে, কিন্তু ওইভাবে আমাদেরকে বলা যাবে না ভাই। বুঝতে পেরেছেন কিভাবে আমরা কন্টেন্ট রিসার্চ করবো, ইউটিউব বাইরের ইউটিউব চ্যানেল বা নিজের ইউটিউব চ্যানেল, নিজেরটা বাদ বাইরেরটা ধরেন, আমরা এটা শুরুতে বলা যাবে না। আমরা কিন্তু ইউসিও করবো, এসিও করবো, অপটিমাইজ করবো, আর এগুলো কাজগুলো সুন্দরভাবে করবো। করার পর যদি না হয় তাকে গুগল এর কথা বলবো। কিন্তু আমাদেরকে তো শুরুতে বলা যাবে না তোমার ভিউ সাবস্ক্রাইব দরকার। তখন বাইরে তো সোজাই জানে যে আমার তো ভিউ সাবস্ক্রাইব লাগতেছে না, তুমি আমার ক্লায়েন্ট আনিয়ে দিতে পারবে না, তোমার মেসেজে দেবে না। এর হচ্ছে উদ্দেশ্য। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এতটুকু দেখেন, আশা করি, জানি না বুঝতে পারছেন কিনা। এতটুকু দেখেন উদ্দেশ্য, দেখেন তার কি, ভিডিও বিশ্বাস তৈরি করা, যোগাযোগ ডিল, দেখেন ভিডিও বিশ্বাস তৈরি, যোগাযোগ ডিল। তারপর নিচে দেখেন, নিচে আর এখানে এই চ্যানেল টার্গেট অডিয়েন্স দেখেন, এখানে দেখেন এই চ্যানেল টার্গেট অডিয়েন্স কারা, টার্গেট অডিয়েন্স বিদেশি প্রপার্টি ক্রেতা। এই দেখেন, মানে বিদেশি প্রপার্টি ক্রেতা ক্রেতা স্পেনে আসতে চাওয়া এক্সপার্ট, স্পেনে আসতে প্রেজার, রিয়েল এস্টেট ইনভেস্ট। দেখেন এই যে শান্ত জায়গায় খোঁজার মানুষ। দেখেন যদি আপনি ওনাকে বলতে পারেন, ওই বায়ারকে, যে আমি তোমার চ্যানেলটি এমনভাবে কাজ করে দেব, দেখবা যারা তোমার বিদেশি প্রপার্টি কেনা বেচা করে, যারা স্পেনে আসতে চাচ্ছে বা স্পেনে আসতে চাওয়ার জন্য এক্সপার্ট, বা রিয়েল এস্টেট ইনভেস্টর, বা এরকম শান্ত জায়গা পছন্দ করে, তারা আপনার ভিডিও মানুষগুলো দেখবে বেশি বেশি করে। এইটা যদি বলতে পারেন, এইটা এই যে, যে আমি তোমাকে এমন কিছু টিপস প্রদান করতে পারি, বা আমি তোমাকে এমন কিছু কৌশল প্রদান করতে পারি, এই কৌশলের বিনিময়ে তোমার ইউটিউব চ্যানেলে এই মানুষগুলো দেখবে, যারা বিদেশি প্রপার্টি, স্পেনে রিয়েল এস্টেট, এই জিনিসগুলো মানুষ দেখবে। তাহলে দেখেন তো, ও রিপ্লে করার জন্য হাউমা করবে। আমাকে একটু বলেন তো, রিপ্লে করার জন্য হাউমা করবে না ভাই? যে জি তার ভাই, কোন জায়গায় আপনি হাত দিয়েছেন। জি ভাইয়া জি। তা লাভ লাভ খুঁজে দেওয়া লাগবো। লাভ কেন করবেন? হ্যাঁ, লাভ তো মানে উদ্দেশ্য, দেখেন আপনি যদি বলতে পারেন যে আমি তোমাকে কিছু টিপস প্রদান করব, এই টিপসের বিনিময়ে তুমি তোমার ইউটিউব চ্যানেলে এই ক্রেতাগুলো নিয়ে আসতে পারবা। ও মানে কবে হয়, কিভাবে সম্ভব, কিভাবে তুমি আসো, মানে আপনাকে জড়াই ধরবে, এরকম একটা ভাব চলে আসবে, কারণ ওর মূল জায়গায় আপনি হাত দিয়েছেন। যদি আজকের ক্লাসটা আপনারা না বুঝতে পারেন, তাহলে আপনি ব্যর্থ ভাই, আমাকে ক্ষমা করবেন। কারণ আজকের ক্লাসটা হচ্ছে আপনার মূল ক্লাস। না বুঝতে পারেন তাহলে আপনি ব্যর্থ। এতটুকু আমাকে ক্ষমা করবেন, এতটুকুই। ঠিক আছে, আমার পরে নেক্সটে যাই, আর বুঝলে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। এতটুকু আসলাম। এই যে মূল উদ্দেশ্য, শান্ত জায়গায় খোঁজা, এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, তারপর এই লাইনে চ্যানেল মূল উদ্দেশ্য দেখেন, এই লাইনে চ্যানেলের মূল উদ্দেশ্য কি, এটা আপনি দেখতে পারেন। এই ইউটিউব চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো স্পেনের উপকূলীয় এলাকায় রিয়েল এস্টেট, মানে স্পেনের উপকূলীয় মানে নদীর তীরে এলাকা রিয়েল এস্টেট ও লাইফ স্টাইল তুলে ধরা। মানে লাইফ এস্টেট এবং লাইভ মানে কি, রিয়েল এস্টেট এবং লাইভ এস্টেট তুলে ধরা, আন্তর্জাতিক ক্রেতা ইনভেস্টর আকর্ষণ করা এবং তাদেরকে বাস্তব ক্লায়েন্টের রূপান্তর দেয়, এগুলো দেখবেন যে কি আছে। তারপর কি, আপনি চাইলে, দেখেন আপনি চাইলে আরও করতে পারি, কি করতে পারি, এই চ্যানেলের কন্টেন্ট স্ট্র্যাটেজি, মানে এই চ্যানেলটার কন্টেন্ট কৌশল বিশ্লেষণ, কি ধরনের ভিডিও করলে আরও বেশি লিড লিড আসবে, এসিও অনুযায়ী ভিডিও টপিক আইডিয়া, বা আপনার নিজের অন্য কোনো একটা রিয়েল এস্টেট ইউটিউব চ্যানেল ফুল প্ল্যান বলুন, আপনি কোনটা চাচ্ছেন। দেখেন এটার ভিতরে এবার এই জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা, এই জিনিসগুলো দেখেন। এই চ্যানেলটা কি ধরনের কন্টেন্ট, এটা আমাদের লাগবে। মানে এই বাইরের ইউটিউব চ্যানেলটা কন্টেন্ট স্ট্র্যাটেজি, মানে কন্টেন্ট কৌশল বিশ্লেষণ। দ্বিতীয় হচ্ছে কি ধরনের ভিডিও করলে আরও বেশি ভিউ পাবে। এখন যদি আপনি বাইরকে বলতে পারেন যে আমি তোমাকে কিছু ভিডিওর আইডিয়া দেব, যদি তুমি এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারো, তোমার দেখবা হুড়ুর করে লিড আসবে, হুড়ুর করে ক্লায়েন্ট আসবে। তাহলে আপনাকে কি রিপ্লে করবে না ভাই? একটু বলেন তো, যদি আমি এটা বাইরকে বলতে পারি না রিপ্লে এটা। করবে। কারণ আমার কাছে তো অস্ত্র আছে। এই যে আমার 4 জিবি আমার কাছে আসতে, এটা তো ফ্রি ভাই, প্রিমিয়াম 4 জিবি গেলে আপনি অবাক হয়ে যাবেন, এটা তো ফ্রি। তাই আমার কাছে অস্ত্র আছে। কি কি অস্ত্র? যে ঠিক আছে, আমরা এখন 4 জিবিকে জিজ্ঞেস করবো যে কি ধরনের ভিডিও করলে আরো বেশি লিড পাবো, এটা লাগবে আমাকে। যে কি ধরনের ভিডিও করলে, এটা কপি করলাম আমরা, কপি করলাম, কপি করলাম, এটা ঠিক আছে, এটা লাগবে আমাকে। যে হ্যাঁ, হয় না, হচ্ছে না, কন্ট্রোল জেড, কোথায় যাচ্ছে আমরা, কি ধরনের ভিডিও কপি করলাম, কি ধরনের ভিডিও করলে আমাদের আরো বেশি লিড আসবে, কারণ আমার এটা লাগবে, কারণ এটা দিয়ে আমি বাইরকে পড়াবো, কারণ এটা হচ্ছে আমার, মানে এটা দিলে বাইরে আরো রিপ্লাই করে বেশি। যে কি ধরনের ভিডিও করলে আরো বেশি লিড পাবে, লিড আসবে, লিড আসবে, এটা লাগবে আমাকে। এটা একটু বলুন আমাকে, সংক্ষেপে বলুন, এটা একটু আমাকে সংক্ষেপে বাংলায় বলুন। কপি করলাম, ঠিক আছে,
20 দিলাম। এখন যদি আমি একটু ইন্টার ক্লিক করি, দেখি ChatGPT আমাকে কি বলে। এই যে নিচে দেখেন, মানে কি ক্যাটাগরি ভিডিও করলে ওনার আরো লিড আসবে আর কি। দেখেন তারপর কি আসলো দেখেন, যে নিচের সংক্ষিপ্ত সরাসরি বলা হলো কি ধরনের ভিডিও করলে রিয়েল এস্টেটে বা ওই ধরনের আরো কিছু লিড পাবে। দেখেন যে প্রপার্টি, দেখেন কি ফ্ল্যাট, ভিলা, ভিতর বাইরে দেখানো, দাম, লোকেশন, সুবিধা, এগুলো দেখবেন। হ্যাঁ, এগুলো দেখবেন, অনেকগুলো আছে। এই জোলার বায়ার গাইড, যে স্পেনে বাড়ি কিনতে কি কি লাগে, বিদেশের কীভাবে প্রপার্টি কিনবে, ভিউ কম হলে লিড কোয়ালিটি খুব ভালো, তারপর ইনভেস্টমেন্ট ভিডিও, মানে কোন এলাকায় ইনভেস্ট করলে লাভ হয়, ভাড়া ইনকাম, এগুলো আপনি আইডিয়া নেবেন। শহরে ঘুরে দেখুন, স্কুল, হাসপাতাল, এগুলো দেখবেন। এগুলো অনেকগুলো আছে, এগুলো শেষ পাবেন না। তো এগুলো দেখুন, আপনার কি এগুলো বাইরেকে আইডিয়া দেবেন। স্পেন, বিদেশি, কম্পিউটার, এগুলো দেখেন আপনি কি কোথায় ইনভেস্ট করলে আলো রিটার্ন বা ইনভেস্টমেন্ট, এই এলাকার থাকা কেমন, স্কুল, হাসপাতালে, পরিবার, রিয়েল এস্টেট, অনেকগুলো দেখেন। বিশ্বাস তৈরি করা, এই ক্লায়েন্ট কীভাবে স্পেনে বাড়ি কিনলো, এইগুলো দেখেন। এই যে দর্শক কিওয়ার্ড, আবার কি অনেকগুলো, এইগুলো আপনি এগুলো দেখবেন। 10-20 লিড, ফোকাস, ভিডিও টপিক, ইস্যু টাইটেল, এগুলো আপনি সুন্দর করে দেখে নেবেন। এখন দেখে নেওয়ার পর আপনি তো পেয়ে গেলেন মূল ক্যাটাগরি। মূল ক্যাটাগরি কি, এখানে মূল ক্যাটাগরি কি, যে আপনি কি করে এখান থেকে স্পেনে গেলে বাড়ি বিক্রয় করে, ক্রয় করে বা এটা সেটা করে আপনি এখান থেকে ক্যাটাগরি পেয়ে গেলেন। কি ক্যাটাগরি পেয়ে গেলেন, আপনি কি বুঝলেন এখানে, যে বাড়ি, ফ্ল্যাট, টাউন হাউস, ভিলা দেখানো হয় বা স্পেনে বাড়ি কেনা হয়, স্পেনে বাড়ি কিনা। আপনি এটা কপি করতে পারেন। এটা কপি করে আপনি জাস্ট ইংলিশ নিয়ে যান, একটি ইংলিশ করার পর উদাহরণস্বরূপ বাংলাতে গেলাম, বা স্পেনে, যে স্পেনে বাইং হাউজিং স্পেন কপি করলাম। কপি করে ইউটিউবে যাবো আমরা একটু। ইউটিউবে যাওয়ার পর কি করবো, ইউটিউবে সার্চ করবো। এখানে সার্চ করবো এখানে এগুলো দেখেন, বাইং হাউজিং ইন স্পেন, এখানে যাবো আমরা। যাওয়ার পর একটু দেখবো, ভিডিওগুলো দেখবো, অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখবো, কোন কোন ভিডিওগুলো করে, কি আমরা করে দেখবো। এখানে 5 ইয়ার আগে করছে, 5 ইয়ার আগে না। তারপর কি বলতেছে, 2 ইয়ার আগে না। বা আমরা কি করবো, 1 ইয়ার আগে না। দেখবো ইনস্ট্যান্ট বা রিসেন্ট আপলোড, 10 মান্থ আগে, এটাও আমরা দেখবো। যে যে এই যে বাই হোমে স্পেন 10 মান্থ আগে, আমরা কি করবো, এটা একটু ওপেন করে নেবো। এটা ওপেন করে, এটাই কি বাইরের চ্যানেলটা নাকি, আবার দেখি একটু ওপেন করে নেবো। এটা ওপেন করে নেই, দেখি একটু ওপেন করে নেই। অন্য চ্যানেলগুলো আমাদেরকে দেখতে হবে। লাইভ এটাই কিনা জানি না, দেখি এটাই কিনা। না না না, এটা ভিডিওতে যাই দেখি। না এটা না, দেখেন এই চ্যানেলটা দেখার পর আপনাকে তো ওই একই কোয়ালিটির চ্যানেল 4টা 5টা 6টা 10টা রিসার্চ করবেন। রিসার্চ করে তার ভিডিওগুলো দেখবেন, সেই ভিডিও কত কত লেন্থ দেখেন, 11 মিনিটের লেন্থ, সে মোটামুটি 9.4K ভিউ। 1 মান্থ লেন এত ভিউ এতগুলো দেখবেন। সেই এত কেন বেশি ভিউ পেলো, সে কী টাইটেল ইউজ করছে, কী থাম্বনেল ইউজ করছে। পাশাপাশি ও সাবস্ক্রাইব দেখবেন এবং ডেসক্রিপশনে দেখবেন। পাশাপাশি সব কিছু দেখার পর ওনার শর্ট ভিডিও কোনো পোস্ট করছে কিনা, না শর্ট ইনি করে নাই। কিন্তু বাইরের যে চ্যানেলটি, বাইরের চ্যানেলটি কোথায়, বাইরের চ্যানেল আমরা হারিয়ে ফেলাম নাকি, বাইরের চ্যানেলটি আছে। আমরা কি করব, এখানে বাইরের চ্যানেলটা আমরা একটু কপি করে ইউটিউবে যাই। এই চ্যানেলটা আমাকে কী করতে হবে, দেখতে হবে যে উনি শর্ট ভিডিও আবার আপলোড করছে কিনা, যে ওনার শর্ট ভিডিওগুলো দেখি একটু। এই শর্ট ভিডিও দেখেন, যে ওনার ভিডিওতে, দেখি একটু, ওনার ভিডিওতে ভিউ আসছে কত, একদিন আগে মাত্র 46টা, 11টা 118টা, কিন্তু শর্ট ভিডিও আছে। শর্ট দেখি, যখন শর্ট ভিডিওতে গেলাম, তখন দেখেন 362টা ভিউ আসতেছে শর্ট ভিডিও। কিন্তু শর্ট ভিডিও কিন্তু থাম্বেল ইউজ করে নাই, থাম্বেল আপনি ওনাকে ধরতে পারেন যে তোমার থাম্বেল ইউজ হয়নি। তারপর কি 501, 366, 947, 1K ভিউ আসছে কিন্তু শর্ট ভিডিওতে, কিন্তু 1K ভিউ। তারপর দেখেন 612, মানে 1600 ভিউ, 1600, মানে আমি বুঝতে পারলাম ওনার শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ আসে। তাহলে আপনি ওনাকে একটা রুলস তৈরি করে দিতে পারেন। রুলস তৈরি করে দেবেন ওনার, আপনি এই কাজগুলো করে দিতে পারেন। এই যে তার চ্যানেল নামটা আছে, তার নিজ ক্যাটাগরি আছে, টার্গেট অডিয়েন্স কারা হবে, তোমার টার্গেট অডিয়েন্স কারা হবে, তার বয়স, তারা যে অডিয়েন্সগুলো হবে তারা কোন টাইপের বয়স আপনার ভিডিওগুলো দেখে, তার লোকেশন, কোন তার লোকেশনে ভিউ চায়, এটা বলতে পারলে আরও বেশি ভালো হবে। হ্যাঁ, পাশে কোন ভিডিও প্রকাশ করলে তার ভিডিও শিডিউল যে, হ্যাঁ এগুলো আর কি। যে তার, আপনি তাকে জ্ঞান দেবেন যে তার শর্ট ভিডিও প্রয়োজন, শর্ট ভিডিও মাঝে মাঝে সপ্তাহে 2টা প্রয়োজন করা উচিত। কারণ ওনার শর্ট ভিডিওতে বেশি ভিউ আসে। শর্ট ভিডিও করলেই হবে না, তাকে থাম্বনেল ইউজ করতে হবে। এবং পাশাপাশি শর্ট ভিডিও এবং লং ভিডিও একসাথে আপলোড করা যাবে না, যে আপনার সপ্তাহে 2টা শর্ট ভিডিও বা 3টা লং ভিডিও, এইভাবে আপনাকে শিডিউল করতে হবে। পাশাপাশি ওনার এইগুলো সুন্দর করে রিসার্চ করে ওনাকে গাইড করতে হবে। তারপর কোন টপিকে ভিডিও করলে বেশি ভালো হবে, কোন টপিকে কোথায় ভিডিওটা করবে, এগুলো আপনি ChatGPT আইডি নিয়ে ওনাকে সুন্দর করে উপদেশ দেবেন। এবং পাশাপাশি আপনি অন্য চ্যানেল ইউজ করবেন, অন্য চ্যানেলগুলো দেখবেন, এনার কী ট্যাগ ইউজ করছে আর কী থাম্বনেল ইউজ করছে, ইনি কেন ভিউ বেশি পাইছে বা উনি কেন ভিউ পায় না, এগুলো আপনাকে রিসার্চ করতে হবে, দেখতে হবে, জানতে হবে। গিয়ে জেনে আপনাকে বায়ারকে উপদেশ দিতে হবে, বায়ারকে বলতে হবে। তা না হলে বায়ার আপনি কখনোই এটা বুঝতে পারবেন না। এই সবাই কি এতটুকু ব্যাপার, কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন, মানে দিক নির্দেশনাগুলো একটু একটু জি ভাই, বুঝতে পারছি। সবাই বুঝতে পেরেছেন, মানে মানে কলা কৌশলগুলো যখন আপনি মাঠে নামেন তখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন। মানে খুবই দেখেন জিনিসগুলো, একটা টপিক রিসার্চ কিভাবে করবেন,
নিজের হোক ও বাইরের ভিডিও ইউটিউব চ্যানেলগুলো হোক, সেম ভিডিও কী করবেন আপনি অন্য 4-5টা ইউটিউব চ্যানেলগুলো দেখবেন, সেম কিওয়ার্ড লিখে সার্চ করবেন, সে দেখবেন কেন ভিউজ পেলো না, এ কেন ভিউজ পেলো, এবং তার কাছে কী এলো, এর কাছে কী হলো না, সুন্দর করে তার অডিয়েন্স কী হবে, মানে কোথায় কী করে আপনাকে এটা রাখতে হবে ডক্স ফাইলে করে করে বাইরে করে উপদেশ দিতে হবে যে তুমি এটা এইভাবে আগাও, এইভাবে আগাও। শুধু বোকার মতো ইয়েটার মতো আপনাদেরকে এসিও অপটিমাইজ করলে হবে না, কখনোই হবে না। আপনাকে দেখতে হবে যে এই ভিডিও র্যাঙ্ক করবে কিনা বা ওই ভিডিও র্যাঙ্ক করবে কিনা, এবং পড়ানোর কৌশল তো আপনি ভিডিওতে এটা পেয়ে গেলেন। সব কিছু যদি এগুলো ঠিকঠাক হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, ছোট্ট একটা শেয়ারিং করলাম, শেয়ারিং করে আমাদের যে মূল চ্যানেল কোনটা, এই যে আমাদের চ্যানেল ইউটিউবে গেলাম, আমি ইউটিউবে গেলাম, ইউটিউব, এই যে ইউটিউবে গেলাম, একটু দেখি ইউটিউবে, একটু দাঁড়ান, ইউটিউবে আসলাম, এই যে আমাদের চ্যানেল এটা, এই যে আমাদের চ্যানেল এটা, এই চ্যানেল এটা, এটা চ্যানেল আসলাম, চ্যানেল আসার পরে যে আমাদের এটা কি চ্যানেল, হ্যাঁ এটাই চ্যানেল তো আমাদের। ভিউয়ে গেলাম, ভিউ গেলাম, ভিউ যাওয়ার পর এখন আমাকে এটা ভিডিও একটা প্রকাশ করতে হবে। এখন কি ভিডিও প্রকাশ করব, কি ভিডিও করা উচিত, এখন অবশ্যই আপনাদেরকে কন্টেন্ট বানাতে হবে, কন্টেন্ট বানাতে হবে। কিভাবে আপনি কন্টেন্ট বানাবেন, অন্যের কন্টেন্ট নিলে হবে না, অন্যের কন্টেন্ট নিলে কখনোই হবে না, নিজের কন্টেন্ট বানাতে হবে, শরম লজ্জা করলে হবে না। কীরকম কন্টেন্ট, আপনি যদি নাও পারেন কন্টেন্টগুলো আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে সেইগুলো দেখে দিয়ে কন্টেন্ট তৈরি করবেন, নয়তো আপনি যে প্র্যাকটিসগুলো করলেন, কি প্র্যাকটিস করলেন, কোথায় কি কেমনে কি হলো সেটাও আপনি তৈরি করতে পারেন রেকর্ডেড করে। নয়তো আপনার আশেপাশে বা আপনার বই পুস্তক আপনার ইংলিশ বইগুলো ABCD ক খ গ ঘ বা আলিফ বা তাসা যেগুলো আছে না কেন, সুন্দর করে আপনি লেগে দেখে পড়বেন। আপনি যদি নিজের ফেস না দেখাতে পারেন, কোনো দরকার নাই, জাস্ট ফেস ছাড়াই আপনি ভিডিওগুলো তৈরি করবেন, যে ক খ গ ঘ ম চ এটা সেটা আপনি তৈরি করবেন, 2 মিনিট 3 মিনিট করে ভিডিও তৈরি করবেন, আপনি একটা টাইটেল দেবেন, এগুলো আপনাকে করতে হবে, বাংলা পড়বেন, এটা পড়বেন, সেটা পড়বেন। আপনি নিজের ফেস না দেখালেও আপনি কন্টেন্টগুলো তৈরি করবেন, আপনি শর্ট ভিডিও তৈরি করবেন, ফেসবুকের ইউজার নেম কীভাবে চেঞ্জ করে, কীভাবে পেজ ক্রিয়েট করে, কীভাবে সেট আপ করে, কীভাবে মার্কেটিং করে, কীভাবে গ্রুপ তৈরি করে, ফেসবুক অ্যাডস ম্যানেজার কীভাবে তৈরি করে, কীভাবে অ্যাক্সেস আদান প্রদান করে, কীভাবে ডলার অ্যাড করে, কীভাবে মাস্টার কার্ড অ্যাড করে, কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে সেট আপ করে, বা বেসিক ইউটিউবগুলো কি যে ক্লাসগুলো করেন না কেন, এই ক্লাসের উপর ভিত্তি করে আপনাকে কন্টেন্ট বানাতে হবে। তবে কাল থেকে না, আজকে এখন থেকে কন্টেন্ট বানাতে হবে, এবং আমার সামনে এভাবে হুক করে কথা বলার শিখতে হবে বা বলতে হবে। যদি এভাবে কথা না বলতে পারেন তাহলে ভালো কিছু করতে পারবেন না, আপনাকে মাস্ট বি কথা বলতে হবে। উদাহরণস্বরূপ, তাহলে আমরা কন্টেন্টের ব্যাপারটা বুঝে গেলাম, আমরা কন্টেন্ট এভাবে নেওয়ার পর কী করবো, আমরা ইউটিউবে যাবো। ইউটিউব কোথায়, শেয়ারিং করলাম, শেয়ারিং করলাম, আসার পরে যে ক্রিয়েট, অনেকগুলো মোটামুটি সেটিং জেনে গেছে আমরা, এই যে লোগো টোগো যা আছে সব দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন আমরা ভরাছি, মনে করেন সব ভরাছি, সব কিছু ভরাছি, সব কিছু ঠিকঠাক হয়ে গেলো। যারা বায়ার খুঁজবেন, বায়ার ক্যাটাগরি যে ইউটিউব চ্যানেল 2টা আছে, তারা এই ডেসক্রিপশন দিতে পারেন, এই ডেসক্রিপশনটা হুবহু এই ডেসক্রিপশন দেবেন, কোনো আপত্তি হবে না। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ক্রিয়েট আপলোড দেখেন, আপলোড দেওয়ার এখানে দেখেন, আপলোড দেখেন, একটু দেয় আপনাদেরকে, একটু দেখি আমি এখানে আপলোড দেখি, ক্রস করলাম, ক্রস ক্রস দিলাম, এখানে আছে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করার সাথে দেখেন কতগুলো অপশন আমার কাছে সব করো, কতগুলো অপশন একটা কি আপলোড, আপলোড আপনি কি আপলোড, একটা গো লাইভ, আপনি লাইভ করবেন, একটা ক্রিয়েট পোস্ট করবেন, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট, মানে 2 জন 3 জন মিলে পডকাস্ট বা প্লেলিস্ট তৈরি করবেন, নাকি ক্রিয়েট পোস্ট, ওই যে ফটো দিয়ে পোস্ট করবেন, নাকি গো লাইভ, নাকি লাইভ করবেন, নাকি এখন আপলোড করবেন ভিডিও, কোন ভিডিও, আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার সিলেক্ট ফাইলে যাওয়ার পর আমার যে ভিডিওগুলো আছে, যে আমার যে ভিডিওগুলো ফাইল আছে, কোন ভিডিও ফাইল, যে কোনো একটা ফাইল, কোন ফাইল, যে কোনো একটা ফাইল, এখানে গেলাম, এখানে আবার ইউটিউব গেলাম, এখানে যে ফাইল আছে, এই যে আনটাইটেল প্রজেক্ট, আমরা একটা ভিডিও এটা ওপেন করে নিলাম বা সেভ করে দিলাম, এই বা একটা দেখলাম করা হয় যে আনটাইটেল প্রজেক্ট, এটা হয়ে গেলো। আমি এটা ওপেন ক্লিক করে ওপেন বা সেভ দিলাম আমরা, সেভ দেওয়ার পর এই যে আনটাইটেল প্রজেক্ট ডিফল্ট হিসেবে দেখেন, ইউটিউব আমাকে ডিফল্ট হিসেবে, এখানে আমি কোনো টাইটেল সিলেকশন করলাম না, ইউটিউব ডিফল্ট যে আনটাইটেল প্রজেক্ট, মানে আনটাইটেল, যা আমি ফাইলে দিছি। তাহলে এখন আমার কি করা উচিত ছিল, মানে ভিডিওটা আপলোড করার আগে, মানে মানে ইউটিউব কিভাবে বুঝলো এখানে যে আনটাইটেল প্রজেক্ট দিলো, এটা কেন ইউটিউব বুঝলো, বা কেন সরাসরি চলে আসলো আমরা কি জানি? ইউটিউবের নিজস্ব এআই সিস্টেম। আমরা ইউজার নেম বা আমরা ওটা রিনেম করা ছিল ভাই, রিনেম করে আনটাইটেল লেখা রিনাম ছিল। রিনাম মানে কি বংশ পরিচয়, আমরা যে নামটা দেব, আমরা ভিডিও রিনামে যে নামটা দেব, সেই নামের ডিফল্ট হিসেবে ইউটিউব ধরে ফেলবে যে এই নামের এই লোক। যদি ওখানে আব্দুর রাজ্জাক লেখা থাকতো তাহলে ইউটিউব ধরে বলতো যে আপনি আব্দুর রাজ্জাক ভিডিও, যদি এটা মোফাজ্জল হোসেন তাহলে মোফাজ্জল হোসেন, যে শামীম খান যা নাম দেবেন সেটাই। তাহলে আমাদের উচিত হবে আমাদের যে মূল টাইটেলটি, এটা অবশ্যই ওই যে অফ পেজ মনে আছে কিনা এর আগের ক্লাসে, 100%, 2,00,000% আমরাকে
পেজ এসে করে নেব, টাইটেল ডিটেলসে যা সব কিছু করে নেওয়ার পর কি করবো আমরা, করে নেওয়ার পর এখানে আবার স্ক্রিন শেয়ার করবো। করে নেওয়ার পর কি করবো, এই যে ডিফল্ট হিসেবে টাইটেল হয়ে গেল থাক। আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, এখানে ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন কি লিখবেন, এই যে ভিডিও ক্যাটাগরি, যে ভিডিও দিলেন, যে এই ভিডিও দিলেন, এই যে 1 মিনিট 17 সেকেন্ড ভিডিও, এখানে ডেসক্রিপশন লিখবেন যে আমার এই ধরনের ভিডিও, এটা সেটা ভিডিও আমরা এই দেখাবো, এই দেখাবো। আমার কিছু এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, এটা লিঙ্ক আছে। আমাকে সাবস্ক্রাইব করুন, আমার নতুন যা যা কথা সবগুলো যা হেবি জিবি লেয়া দরকার। পাশাপাশি এখানে কিওয়ার্ড দিতে পারেন, কিওয়ার্ড এখানে আপনি কিওয়ার্ড দেন, কিওয়ার্ড কিওয়ার্ড দেন, কিওয়ার্ড করতে পারবেন, ট্যাগ করতে পারবেন, এগুলো সামনে আসতেছে। এগুলো সবকিছু দেওয়ার পর সবকিছু ঠিক আছে। থাম্বেল কি মনে আছে, কি থাম্বেল দিতে হবে, আমার ভিডিওটা কোন কোয়ালিটি সেই কোয়ালিটি একটা থাম্বেল দিতে হবে। আপলোডে ক্লিক করুন, আপলোডে ক্লিক করে থাম্বেল সিলেকশন করুন। যদি আমার এখানে থাম্বেল কোনোভাবে থাম্বেল দেয়া নাই, আপনি থাম্বেলটিও এখানে যে ভিডিওটি এই টাইটেল থাকবে, যে টাইটেলটা থাকবে, এই টাইটেলটা যেটা থাকবে, এই টাইটেলটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমার যে ভিডিওটি যে টাইটেল থাকবে, যে টাইটেল, এই যে টাইটেলটা থাকবে না, টাইটেলটা থাকবে এই টাইটেলটাই সেমভাবে যখন আমি থাম্বেলে দেবো, এই থাম্বেলে দেবো, আপলোডে যাবো। আপলোডে যাওয়ার পর যদি এটা ফটো হয়ে থাকে, ফটো হয়ে থাকে বা থাম্বেল হয়ে থাকে, সেমভাবে যেন সেম নামটা যেন এখানে থাকে। আর এখানেও যেন অপেজেসিও করা থাকে, মানে ভিডিও তো করা থাকবে এবং থাম্বেলও করা থাকবে। অনেক বায়ার আছে, সে আপনাকে দেয় না থাম্বেল, বা আপনারা করতে চাচ্ছেন না, বায়ারকে বলবেন তোমার ভিডিওটি আমাকে দাও গুগল ড্রাইভে, পাশাপাশি থাম্বেলটাও আমাকে দাও, কারণ অপেজেসি করতে হবে। অপেজেসি ছাড়া ভালো কিছু করা সম্ভব হবে না। সব কিছু থাম্বেল দিয়ে দেন, দেওয়ার পর এখানে অফ করে দেওয়ার পর এখানে প্লেলিস্ট মানে কি, আপনার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও থাকতে পারে। আপনার ইউটিউব চ্যানেলে অনেক ক্যাটাগরি ভিডিও থাকতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমার ফেসবুক অ্যাডসের ভিডিও আমি তৈরি করি, গুগল অ্যাডসের ভিডিও আমি তৈরি করি, ইউটিউব এসের উপর ভিডিও তৈরি করি, ভিডিও এডিটিংয়ের উপরে ভিডিও তৈরি করি, জুমের উপর ভিডিও তৈরি করছি, অনেকগুলো ভিডিও আমরা তৈরি করে ফেলছি। তাই যদি আমি প্লেলিস্ট তৈরি না করে সব ভিডিওগুলো যদি একাকিত্ব করে দিয়ে যাই, তাহলে আমার জন্য একটু এলোমেলো হয়ে যায়। এলোমেলো বলতে কি, যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করার পর আমি আমার ইউটিউবে চলে যাই। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যারা এখন সাবস্ক্রাইব করে নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান। যদি খারাপ লাগে আপনি ডিসলাইক দিতে পারেন, কোনো আপত্তি নেই। ভালো না লাগলে আপনি আসবেন, এটাই স্বাভাবিক। এখানে আসার পর দেখেন প্লে লিস্ট, যদি আমি এই যে প্লে লিস্টে ক্লিক করলাম, দেখেন শুরুতে যেখানে আমি যদি ভিডিওতে যাই, ভিডিওতে যে আমার ইউটিউব চ্যানেলে আমি আসলাম, ভিডিওতে আসার পর দেখেন অসংখ্য ভিডিও, দেখেন অসংখ্য ভিডিও দেওয়া আছে। এখানে অসংখ্য ভিডিও দেওয়া আছে, কোথায় বেয়ে দেখেন, একটা হচ্ছে এখানে বায়ার ফান্ডিং ভিডিও, একটা হচ্ছে ইউটিউব এসের ভিডিও, একটা হচ্ছে বায়ার পাওয়ার ভিডিও, একটা হচ্ছে অস্ট্রেলিয়ান বায়ার পাওয়ার ভিডিও, একটা হচ্ছে আবার এই যে ক্লাসেস সাপোর্ট ক্লাস, একটা হচ্ছে অনেকগুলো এলোমেলো ফেসবুক আছে ভিডিও, আবার এই যে কীভাবে সার্চ অপেজেসের ভিডিও, মানে এলোমেলো ভিডিও। এগুলো তো আপনি খুঁজে বের করতে পারবেন না, একটা টপ 10-এর ভিডিও, এগুলো ঝামেলা আর কি। তা যদি আপনি এখানে সুন্দর করে যে প্লে লিস্ট, এই যে প্লে লিস্ট তৈরি করেন, প্লে লিস্ট তৈরি করার পর যদি এখানে দেখেন, আমার দেখেন কমপ্লিট, যদি প্লে লিস্টে আসলাম, আসার পর যদি যদি আমার এখানে এই যে আমার এই প্লে লিস্টের নাম হচ্ছে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং 2026-2027, মানে ডিজিটাল মার্কেটিং 2026 এবং 27, যারা এই প্লে লিস্টটা ফলো করবে তারা ডিজিটাল মার্কেটিং ভিডিওগুলো দেখতে পারবে। পাশাপাশি দেখেন বায়ার লাইভ কনভার্সন, যারা এই ভিডিওটি ফলো করবে, মানে যারা এই ফাইলটি বা যারা এই প্লে লিস্টটি ফলো করবে, তারা শুধু বায়ার লাইভ কনভার্সন দেখতে পারবে। যারা অল শর্ট ভিডিও, দেখেন অল শর্ট ভিডিও, যে অল শর্ট ভিডিও, এই যে অল শর্ট ভিডিও দেয়া আছে, যারা এইটা দেখবে তারা সব অল শর্ট ভিডিও পেয়ে যাবেন। যারা এই যে হতাশ দূর করার উপায়, সাকসেস স্টুডেন্ট, তারা এই দেখেন এই যে হতাশ দূর করবে, এই যে হতাশ দূর করার উপায়, এই প্লেলিস্টটা মানে বেস্ট ক্লায়েন্ট লোকেশন। দেখেন এই যে একটা আছে আমাদের বেস্ট ক্লায়েন্ট লোকেশন, এই দেখেন প্লেলিস্টটা, এই প্লেলিস্টটা যারা লক্ষ্য করবে এখানে 80টা প্লাস, এই যে 80টা প্লাস ভিডিও দেওয়া আছে, 80টা প্লাস ভিডিও দেওয়া আছে, এই যে ভিডিও দেওয়া আছে কিন্তু 80টা প্লাস 81টা ভিডিও হয়ে গেছে, আরও আসতেছে। হ্যাঁ, এই প্লেলিস্টে যদি ফলো করতে পারেন, এই প্লেলিস্টে বেস্ট ক্লায়েন্ট লোকেশন, তাহলে আপনি এখান থেকে অসংখ্য বায়ার ফান্ডিং ভিডিও দেখতে পারেন। যে এই জিনিসগুলো কীরকম যে দেখেন এই জিনিসগুলো কত সুন্দর সাজানো না, একটা হচ্ছে বায়ার ফান্ডিং, একটা হচ্ছে এটা সেটা। সেমভাবেই আপনি এখানে কোন প্লেলিস্টে আপনি এখানে রাখতে চাচ্ছেন, কোন প্লেলিস্টে আপনি রাখতে চাচ্ছেন, দেখেন এখানে কোন প্লেলিস্ট কোথায় গেল, এই যে কোন প্লেলিস্ট। আপনি চাইলে আগের প্লেলিস্ট তৈরি করতে পারেন, ইউটিউব অ্যাডস, যেমন আমার এখানে ইউটিউব এসে সম্ভবত মানে এই ভিডিও নাকি বায়ার ফান্ডিং আর কি, ইউটিউব অ্যাডস যদি আপনি চান এখানে ক্রিয়েট করবেন, ক্রিয়েট নিউ প্লেলিস্টে ক্লিক করেন, নিউ প্লেলিস্ট এখানে যান, আপনি কোন প্লেলিস্টের নাম দেবেন, আপনি কি ভিডিও আপনি চাচ্ছেন, এটা বায়ার ফান্ডিং বা ইউটিউব এসিও বা ইউটিউব এসিও, আপনি চাইলে এখানে নাম দিতে পারেন প্লেলিস্টের। যত রকম ইউটিউব এসিও ভিডিও তৈরি করবেন সব আপনি এখানেই রাখতে পারেন। ডিসক্রিপশন দিতে পারেন, আপনি এখানে লিখতে পারেন যে আমার এই প্লেলিস্টটা শুধু ইউটিউব এসির জন্য তৈরি করা হয়েছে, যারা এই প্লেলিস্টটা দেখবেন তারা শুধু ইউটিউবের উপর বা ইউটিউব এসের উপর এক্সপার্ট হতে পারবেন। এটা সেটা হিবি যাবে, এটা সেটা আপনি এখানে লিখবেন। সব কিছু লেখার পর আপনি এখানে আর কিছু করতে পারেন। আপনি কি চাচ্ছেন এটা পাবলিশ করতে, অবশ্যই পাবলিশ করতে, চাইলে প্রাইভেটও করতে পারেন, কোনো আপত্তি নেই। পাবলিশ, তারপর ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে এটা করবেন, কোন ল্যাঙ্গুয়েজে করবেন এর দরকার নেই, আমরা নেক্সট করে আপনি ইংলিশ বাংলা করে নিতে পারেন, কোনো আপত্তি নেই, যেহেতু আমার ভেরিফাই নেই, এটা আমাকে দিবে না। সব কিছু ঠিকঠাক গেলে ক্রিয়েট করলাম, এই যে আমাদের 2টা প্লেলিস্ট হয়ে গেল। এটা ইউটিউব এসিও,
ঠিক আছে, আমরা ইউটিউব এসিও বা ইউটিউব এস বা ইউটিউব এসিও আমি এটা দিয়ে দিলাম যে ইউটিউব এসিও আপনি চাইলে 2টা প্লেলিস্টও দিতে পারেন। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ডান, আমরা প্লেলিস্ট তৈরি করে দিলাম। তারপর কি এখানে বলতেছে কি ইয়াস ইট ইজ এ ম্যাট, মানে আপনি কি ছোটদের জন্য এই ভিডিওটা কি ছোটদের জন্য নাকি বড়দের জন্য? যদি ছোটদের জন্য হয় তাহলে ইয়াস, যদি বড়দের জন্য না হয় মানে ছোটদের জন্য, যদি ছোটদের জন্য না হয় তাহলে নো করে দেবেন আপনি। এখানে আর কোনো বেশি কাজ করা লাগবে না। আরেকটা অপশন আমরা পাবো সি মোর, এখানে আসবে আরেকটা অপশন যে এখানে নো করে দেবেন, কোনো আপত্তি নেই, অলরেড কন্টেন্ট এটা দিয়ে দেবেন আর কি। যেটা করার এটা করবো না। এখানে ফিউচার লিখেল সব কিছু ঠিকঠাক হলে ট্যাগের অপশন ডিপোল হিসেবে আমরা এর আগের ক্লাসে মনে আছে কি ডিপোল হিসেবে কিছু ট্যাগ দিয়েছিলাম, ওই চ্যানেল ট্যাগ বা কিছু ট্যাগ দিয়েছিলাম, ওই ট্যাগগুলো দেখেন অটোমেটিকলি এখানে চলে আসছে, চলে আসছে। কিন্তু আমাকে আলাদা করে ট্যাগ দেওয়া লাগতেছে না, আপনি চাইলে এখানে নতুন করে ট্যাগ দিতে পারেন, কোনো আপত্তি নাই। এখানে 500 পর্যন্ত, এই যে 500 পর্যন্ত ট্যাগ আপনি দিতে পারেন। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে সব কিছু ঠিকঠাক হলে এখানে আর কিছুই দেখতে হবে না, আপনি নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন, আপনি চাইলে অ্যাড ইন স্ক্রিন এবং অ্যাড কার্ড, মোটামুটি আমরা এগুলো সবাই কিন্তু জেনে ফেলছি কিন্তু, হ্যাঁ এগুলো অ্যাড ইন স্ক্রিন কি, অ্যাড কার্ড কি, এই যে অ্যাড ইন স্ক্রিন কি, আপনার ভিডিও শেষে ভিডিও দেখতে দেখতে শেষে আপনার অনেকগুলো সাইডে দেখাবে, অনেকগুলো সাইডে আপনাকে দেখাবে, যে আপনার এটা দেখাবে, এটা দেখাবে, সেটা দেখাবে। এই ইন স্ক্রিনকে যদি আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই, আমি একটা কোনো একটা ইউটিউব চ্যানেল আমি ওপেন করে নেই, ওপেন করে নেওয়ার পর আমি মনে করি যে ওপেন করে নিলাম, এই ভিডিওটা ওপেন করলাম আর কি, ওপেন করলাম, হ্যাঁ ওপেন করলাম, আমি একটু ওপেন করলাম যে ইন স্ক্রিন কি, মানে শেষের দিকে একটা, শেষের দিকে একটু এদিকে গেলাম আর কি, এইদিকে গেলাম আর কি। এই দেখেন আমাকে যখন ইন স্ক্রিন শেষের দিকে মানে সর্বশেষ দেখেন আমাকে 3টে অপশন আমাকে এখানে দেখাইছে। একটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন, এই দেখেন সাবস্ক্রাইব বাটন, একটা হচ্ছে আমার লোগো মানে এই লোগোটা আর কি। তো সেম ভাবে আপনি চাইলে এখানে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেভাবেও দিতে পারেন, যে ইন স্ক্রিন অ্যাড না ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনি কি চাচ্ছেন, একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার নাকি একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার নাকি ইম্পর্টেন্ট ভিডিও, আপনার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও কোনটা, সবসময় কিন্তু আমি এটাই দিই যে আপনার ইউটিউব চ্যানেলের সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও কোনটা নাকি লেটেস্ট, এটাই দেবেন। অনেকগুলো দেওয়া যায় কিন্তু, অনেকগুলো, যে একটা প্লেলিস্ট দিতে পারেন, একটা প্লেলিস্ট, একটা সাবস্ক্রাইবার, 2টা ভিডিও, এগুলো আপনি দেখে নেবেন কোনটা আপনি দিতে চাচ্ছেন। যদি চান আমি ইম্পর্টেন্ট ভিডিও, যে ইম্পর্টেন্ট ফরম লেটেস্ট ভিডিও, এটা ক্লিক করলাম, অটোমেটিকলি চলে আসে যে বেস্ট ভিউয়ার, আপনার এই ইউটিউব চ্যানেলের সবথেকে সেরা যে ভিউয়ার সেটা চ্যানেল ভিডিও চলে আসবে। পাশাপাশি এখানে সাবস্ক্রাইব আপনি অন্য ভিডিও দিয়ে দিতে পারেন, কোনো আপত্তি নাই। সেভে ক্লিক করলাম, সেভে দেওয়ার পর এগুলো সবাই আমরা কিন্তু জানি, এই যে অ্যাড কার্ড কি, যদি আমরা ইউটিউবে যাই এখানে একটা কার্ড নামে বাটন ভেসে ওঠে, কার্ড, এইখানে একটা কার্ড এই দেখেন, এই যে কার্ড, এই দেখেন কার্ড, মানে আপনাকে অনেক বলি না, এই দেখেন কার্ড, এই যে কার্ড এখানে ভেসে উঠছে, আসলে এইখানে দেখবেন এক সাইডে, ভেসে উঠবে, এক সাইডে ভেসে উঠবে। আমরা অনেকে বলি না, যেমন আমি বলি নাই, আপনাদেরকে বলি না, যারা ইউটিউব পার্ট এটা 3, যারা ইউটিউব পার্ট 2টা এখনো দেখেন নাই, আমাদের কার্ডে দেখেন, এই যে আমাদের উপরে দেখেন আইকন একটা বার ভেসে উঠছে, ওই আইকন বারে দেখলেই আপনি ইউটিউব 2 এর ভিডিওটা পেয়ে যাবেন, ওদের ডেসক্রিপশন ফলো করলে পেয়ে যাবেন, ওই যে কার্ডে আপনার একটা আগের ভিডিওটা দেওয়ার জন্য, যে আপনি চাইলে আগের ভিডিওটি দিতে পারেন। উদাহরণস্বরূপ যদি আমার এই ভিডিওটি ইউটিউব পার্ট 3, যদি আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন কিন্তু আমি কার্ডে ইউটিউব পার্ট 2টা দেবো। 2টা এই কারণে দেবো, যারা পার্ট 3 দেখতেছে তারা ইউটিউব পার্ট 2 নাও দেখতে পারে, সেজন্য আমি বলে দিচ্ছি যে ইউটিউব পার্ট 2 এ কাট আছে, কাটে দেখতে পারেন। বা যারা বায়ার ফান্ডিং ভিডিও দেখতেছে, বায়ার ফান্ডিং ভিডিও, তো আমি যদি এখানে কথার মাঝে বলে ফেলি, যারা ভিডিওটি দেখতেছেন বায়ার ফান্ডিং ভিডিও, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। কিন্তু যদি প্রফেশনাল কেউ মেসেজ টেমপ্লেট নিতে চান, দেখেন কার্ডে দেখেন আরেকটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনি দেখতে পারেন। এইভাবে আর কি কার্ড, এখানে আহামরি একদম জটিলতা কিছু করার দরকার নেই, কঠিনভাবে তোলার কোনো দরকার নেই, সহজ করে আমরা এখানে শিখবো। সব কিছু ঠিকঠাক করলে সেমভাবে কার্ড, এই যে কার্ড, অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করবার পর এই কার্ডে কি আপনি কি দিতে চাচ্ছেন, ভিডিও, প্লেলিস্ট নাকি চ্যানেল, ভিডিও ক্লিক করলাম, সেম ভাবি কোন ভিডিও দিতে চাচ্ছেন, মানে কোন ভিডিও, আপনি চাইলে এখানে লিঙ্কও দিতে পারেন, এই কোন ভিডিও, হ্যাঁ যে কোনো একটা ভিডিও এটা দিয়ে দিলাম আর কি। সব কিছু ঠিকঠাক আপনি শেষও করতে পারেন, এটা কবে শুরু হবে, এই যে ভিডিওটা দিলাম, আপনি চাইলে কিন্তু এটা শেষও করতে পারেন, যে আপনি এখানেও দিতে পারেন, এখানে আরেকটা দিতে পারেন, যেখানে আপনি কি এখানেও আরেকটা দেবেন, এখানেও দেবেন একটা, এ দিতে আপনি আবার দেন, আবার কার্ড অ্যাড করেন, কার্ড আবার ভিডিও, কোন ভিডিও, এইভাবে কিন্তু আপনি ভিডিও প্লেলিস্ট থিম করে কিন্তু এখানে দেখেন, এইখানে দেখেন, এখানে কিন্তু এখানে এই দেখেন, আপনি এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, কবে শুরু হবে, কখন শুরু হবে, এখানে যেখানে সেখানে কিন্তু শুরু হবে। এখানে আহামরি খুব করা জটিলতা এখানে করার কোনো দরকার না, যেখানে দেন না কেন, দেওয়ার পর আপনি এখানে যে ডিসকার্ড বা সেভ করে দেন, সেভ, সব কিছু সেভ সাপ হয়ে গেলে, সেভ হয়ে যে আমাদের 2টা অপশন হয়ে গেল কিন্তু, অ্যাড কার্ড এবং ইন্ড স্ক্রিন, সব কিছু ঠিকঠাক হলে অ্যাড সাবটাইটেল, এটা আমাদের কোনো দরকার নেই, আমরা সাবটাইটেল দিব না। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক এবার কপিরাইট, আপনার ভিডিওটি যাচাই করা হবে, এটা কপিরাইট কিনা এটা যাচাই করা হবে বা চেকিং হবে। যদি আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যায় তখন এখানে আরেকটা চেক দেওয়া হবে, যেটা অ্যাডের জন্য পারফেক্ট কিনা, সব 2টা টিক মার, যেহেতু আমার এটা মনিটাইজেশন না। কপিরাইট হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করে 3টে অপশন, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে আনলিস্ট, একটা হচ্ছে পাবলিক। প্রাইভেট, যদি প্রাইভেট করেন তাহলে এই ভিডিওটি কেউ দেখতে পারবে না আপনি ছাড়া,
আপনি ছাড়া লিঙ্ক দিলেও কাজ করবে না। এটা যে প্রাইভেট করে যে আমি সেভ করে লিঙ্কটা দিই, এই লিঙ্কটা আপনাদেরকে দেই, তাহলে আপনি ভিডিওটা দেখতে পারবেন না। আর যদি আনলিস্ট করে দেই, তাহলে আপনি দেখতে পারবেন যাকে আমি লিঙ্কটা দেবো। কথা আমার ভালো করে বোঝেন। যদি আমি এখানে প্রাইভেট করি, প্রাইভেট করার পরে এই লিঙ্কটা যদি দেই, তাহলে আপনি দেখতে পারবেন না, মানে ওপেন হবে না। মানে ওপেন হবে না, এই যে লিঙ্কটা দিলাম না, ওপেন হবে না, এই ওপেন হবে না যদি আমি এটা প্রাইভেট করি। আর যদি আনলিস্ট করি, তখন এই লিঙ্কটা যাকে দেবো সে শুধু দেখতে পারবে, যাকে দেবো সে শুধু দেখতে পারবে। পাশাপাশি এখানে যদি পাবলিক করে দেয়, তাহলে সবাই দেখতে পারবে। এই মুহূর্তে আমি এই ভিডিওটি কখনোই আনলিস্টও করবো না, পাবলিশও করবো না, কারণ আমি এই ভিডিওটা আগামীকাল এটা প্রকাশ করবো। এটা আপলোড করলে গতকাল এটা আমার কপিরাইট দেবে। প্রাইভেট করলাম, প্রাইভেট করার পর আমি এখানে সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এতটুকু হয়ে গেলে আমার চ্যানেলটা, এই দেখেন আমাদের চ্যানেলে যে প্রাইভেট, এই যে প্রাইভেট হয়ে গেল কন্টেন্ট, এই যে কন্টেন্ট, এই তারিখ, এই যে নন, এই যে প্রাইভেট। অনেক বাইরের চ্যানেলটা এরকম থাকতে পারে বা আনলিস্ট থাকতে পারে। তখন আপনাকে কি করতে হবে, কন্টেন্টে আসবে, যে কন্টেন্টে আসার পর এখানে আসবে ভিডিও, এই যে টিক মারে যে কলম আইকন বার, বা এখানে অনেকগুলো আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করবার সেমভাবে আপনি সেম জিনিস আবার এডিট, টাইটেল, ডেসক্রিপশন, টেক্সট, থাম্বনেল যা আছে সব কিছু এডিট করে আপনাকে সেভ বা পাবলিশ করতে পারেন। এতটুক ব্যাপার সবাইকে আমরা বুঝতে পারছি, এতটুক আহামরি কিছু না, খুব জটিলতা কিছু না। আর আগামী ক্লাসে আমাদের থাকতেছে, বা আগামীকাল আমাদের থাকতেছে কিভাবে এটা এসইও করব, ট্যাগ রিসার্চ করব, ট্যাগটা অপটিমাইজ করব, ট্যাগটা কোথায় পাবো, কেমনে কি পারবো। শুধু আজকে একটা প্রসেস এতটুকু, বা কন্টেন্ট ভিডিও টপিক রিসার্চ, যে কিভাবে আমরা টপিক রিসার্চ করতে পারি, কোথা থেকে নিতে পারি, বা এই ভিডিওটি কিসের জন্য তৈরি করা আছে, মূল উদ্দেশ্যটা কি, আমরা কি খুব সহজেই, অনায়াসেই, বেশি কষ্ট পরিশ্রম না করেই পারবো না? একটু আমাকে বলুন তো ভাইরা। যদি ঠিকঠাক হয়ে থাকে তো আগামী ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।